আমাদের মেইনলি আজকে থেকে এসইওর পার্টটা স্টার্ট হবে। ফেসবুক মার্কেটিং এর যে পেইড ক্লাসের বিষয়গুলো বা পেইড অ্যাড ক্যাম্পেইন, ফ্রি অ্যাডস নিয়ে কথা বলছি বা ক্রিয়েট করা এই বিষয়গুলো নিয়ে। তো সেগুলোর পরে আমাদের এসইও নিয়ে স্টার্ট হচ্ছে এবং আমরা এসইও হয়তো শেষ করতে যেহেতু একটু বেশি টাইম লাগবে, আমরা এর ফাঁকে জাস্ট যেটা করব মার্কেট প্লেস, বিশেষ করে ফাইবারের দিকেও যাব, যেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করার এই বিষয়গুলোর জন্য রেডি হতে পারি। আজকে মূলত আমরা এসইওর ক্লাসটাই নিব। এসইওর আজকে আমাদের প্রথম ক্লাস হবে। এসইওতে আমি আপনাদেরকে এখানে আপনাদের গ্রুপে আমি আরেকটা আমার একটা লিস্ট আমি দিয়ে দেই এসইওর যে ধারাবাহিকতা। স্যার আমরা এসইও থেকে মেইনলি কি কি শিখবো? আচ্ছা, কি কি শিখবেন আমি সেটা নিয়ে জাস্ট সুন্দর একটা আমার ফরম্যাট করা আছে। যদিও আমি এখানে নাম চেঞ্জ করে এখন এটি কম্পিউটারসের সব কিছু করে দিব, কারণ এটা আমার পার্সোনাল জাস্ট এমনি ডাইনামিক আইটি লেখা ছিল সেটার জন্য। এখানে এভরিথিং আছে পার্ট বাই পার্ট, আমরা এসইওতে কি কি শিখবো আমি সেগুলো রিভিউ করতেছি। দাঁড়ান, ধন্যবাদ স্যার। আমি দেখি পিডিএফটা বাদে ওয়ার্ড ফাইল আছে কিনা। এবং এটার সাথে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটাকেও কমপ্লিট করে যাব, কারণ এসইওর সাথে এটা রিলেটেড। ওকে, একটা মিনিট আমি আগে আপনাদেরকে দিয়ে নেই। ওকে, কারণ এই সিলেবাসটা যদি আমরা যেটা আমাদের ফেসবুকের পার্টটা যেহেতু ইজি ছিল, এই জন্য সেটাকে আমরা একটু সামনে দিয়েছিলাম। এই জন্য আমাদেরকে এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এসইওর মূল পার্টটাতে এসেছি এবং এসইওর এই পার্টের সাথে আমরা পাশাপাশি কি করে যাব, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্স এটাকেও কমপ্লিট করে যাব। কিভাবে এটা পসিবল বা আমরা কিভাবে যেতে পারবো সেই বিষয়টা নিয়ে আমি বলতেছি। কারণ আপনি যদি এসইও জানেন, আপনি চাইলে বিভিন্নভাবে আসলে এখানে কাজ করতে পারবেন। আমি সেই বিষয়গুলোর সাথে আপনাদেরকে একটু পরিচিত করে দেব, দেন আমরা আসলে আমাদের মূল পার্টে যাব। এখানে আমরা যদি যাই তাহলে হ্যাঁ, আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি বা গুগল অ্যাডসেন্স কি সেটা নিয়ে আমরা কথা বলবো, বা অনেকটাই আমরা আগে সেমিনারেও কথা বলছিলাম, তো সেদিকে যাব। এরপরে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের আগে যেমন নিশ সিলেকশন করতে হয়, মানে কি টপিকস নিয়ে আমরা কাজ করব সেই বিষয়গুলো। আচ্ছা, আমি আগে জাস্ট করে নেই। ওকে, তো জাস্ট আমরা আমাদের যে সিলেবাসটা আমি আগে আপনাদের গ্রুপে দিয়ে নেই। যেটি কম্পিউটার সেট, এটাতে আমি আমাদের দিয়ে নেই। ফাইল সেগমেন্ট ফাইল সেগমেন্ট এখানে যেহেতু নাই, আমি পোস্টের মধ্যে দেখি অ্যাটাচ
করে দিতে পারি কিনা। ওকে, এখানে না থাকলে সমস্যা নেই, আমি আমার গুগল ড্রাইভে আপ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এটার স্টোরেজ অলমোস্ট ফিল আপ, নো প্রবলেম। ওকে, আমি এমন ভাবে দিলাম যে যে কেউ আপনার এই গ্রুপ থেকে যেন আমার লিংক দেখতে পান। যদিও ড্রাইভ লিংকে আসলে লেখা আছে ফাইলের নেম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এভাবে, বাট এখানে কমপ্লিট আমরা এসইও ওকে, তো এই লিংকে ক্লিক করলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। আমি একটু জাস্ট আজকে যেহেতু প্রথম আমরা একটা অধ্যায়ে যাচ্ছি, এই জন্য আমি একটু জাস্ট আপনাদের সাথে এটাকে একটু পরিচয় করিয়ে দেই, মেইনলি আমাদের যে সিলেবাসটা আছে। ওকে, সিলেবাসে আমি যদি বলি ফার্স্টেই হচ্ছে এসইও, রুট এসইওর কথা, তাহলে হয়তো আমাদের প্রথম ক্লাসটার দরকার ছিল না। কারণ এসইওর মূল উদ্দেশ্য আমরা জানি কিওয়ার্ডকে কোনো একটা টার্গেটেড কিওয়ার্ডকে গুগলে বা সার্চ ইঞ্জিন বলতে সেটা গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, বিং হতে পারে, তবে এদের সবার মধ্যে জায়ান্ট হচ্ছে গুগল। গুগলে বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার পদ্ধতিই হচ্ছে কি করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে কি এসইও। যেমন এক্সাম্পল আমি এর আগে আমার স্লাইড দিয়ে দেখিয়েছিলাম, ওইটা দিয়ে যদি একটু দেখাই আপনাদেরকে। আজকে যেহেতু আমাদের এসইওর মূল ক্লাসটা শুরু হচ্ছে, এই জন্য আমি এসইওর বেসিকটা আরেকবার একটু কথা বলে নিচ্ছি। কারণ ডিজিটাল মার্কেটিং এর সবগুলো পার্টের মধ্যে সবথেকে স্ট্রং এবং শক্তিশালী পার্ট হচ্ছে এসইও। অনেক জায়গায় দেখবেন যে এসইওর আলাদা কোর্স করায়, হ্যাঁ আমরাও হয়তো এইগুলো করব, কারণ অনেকেই এক একজন একভাবে বুঝে, কিন্তু এই মূল জিনিসটা বিষয় হচ্ছে যে
এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং, হচ্ছে যার মধ্যে অনলাইনে মার্কেটিং এর সমস্ত সিস্টেম থাকবে। আর এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, মানে অনলাইন মার্কেটিং এর একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং কে আপনি অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিংও বলতে পারবেন, এবং অনেকেই এটা বলেও থাকে। ওকে, তো সেই ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এসইও, মানে অনলাইনে যতভাবে মার্কেটিং করা যায় তার একটা সব থেকে স্ট্রং প্রসেস হচ্ছে এসইও। তো এসইওর মূল উদ্দেশ্যটা যদি আমরা একটু দেখি, বা এসইওতে কি কাজ করা হয়, এই এক লাইন বা দুই লাইনের মধ্যেই আমরা জেনে যাব। দ্য প্রসেস অফ প্রমোটিং এ ওয়েবসাইট অন দ্য মেজর সার্চ ইঞ্জিনস টু ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস। মানে এসইওর মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা ওয়েবসাইট বা তার কোনো নির্দিষ্ট পেজকে মেজর সার্চ ইঞ্জিনে প্রমোট করা, মানে সেইটা নিয়ে কাজ করে, প্রমোশনাল কাজ কারবার করে সেই সাইটটাকে কোনো একটা নির্দিষ্ট টপিকস লিখে সার্চ দিলে যেন গুগলের বা সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে খুঁজে পাওয়া যায়। ফার্স্ট পেজে খুঁজে পেলে স্বাভাবিকভাবেই টার্গেটেড ট্রাফিক বা টার্গেটেড ভিজিটর একই জিনিস আমাদের সাইটে আসা শুরু করবে, এবং টার্গেটেড ট্রাফিক বা ভিজিটর আসলে সেল জেনারেট তো এমনি হবে। আমাদের দোকানে যদি টার্গেটেড ধরেন পোটেনশিয়াল কাস্টমার আসে, মানে যিনি এখনো কাস্টমার হয় নাই, তো সেটা একসময় কি হয়ে যাবে, যদি এটা যত বেশি আসবে স্বাভাবিক তত বেশি কনভার্ট হবে। এবং এসইওতে অনেকগুলো স্টেপ মেনে কাজ করা হয়। প্রথমে অ্যানালাইসিস করা হয়, দেন কি কিওয়ার্ড, মানে কি টপিকস নিয়ে কাজ করব আমি, সেই টপিকসের উপরে আমাদেরকে কিওয়ার্ড খুঁজে বের করতে হয়। মানে ধরেন আমি এখন এখানে সার্চ দিলাম এক্সাম্পল বেস্ট বাফেট ইন ধানমন্ডি, আমি এটাও লিখতে পারি। দেখেন এটা কিন্তু একটা ইনফরমেটিভ কিওয়ার্ড। স্বাভাবিক কি হবে, যে যেগুলো গুগলের ফার্স্ট পেজে আসবে আমরা কিন্তু সেই সমস্ত সাইটগুলোতেই যাব। বা আমি এভাবে লিখি যে ইউএসএ থেকে কোনো মানুষ সার্চ দিল যে বেস্ট গেমিং ল্যাপটপ বা বেস্ট গেমিং মাউস আন্ডার $40 বা বেস্ট গেমিং মাউস। দেখেন এক একজন এক একভাবে সার্চ দিবে, বা কেউ লিখে সার্চ করবে এক্সাম্পল, হ্যাঁ বেস্ট গেমিং ল্যাপটপ, এটা লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছি যে ইউএসএ থেকে প্রতি মাসে, এটা কিন্তু এস্টিমেটেড ভলিউম পার মান্থ। এই টুলগুলো আমি আপনাদেরকে দিয়ে সেট করিয়ে নিব যেন আপনি কাজ করে আপনাদের কম্পিউটারগুলো। বেস্ট গেমিং ল্যাপটপ লিখে প্রতি মাসে ইউএসএ থেকে ৭৪,০০০ প্লাস মানুষ কি করে থাকে, সার্চ করে থাকে। তার মানে এই প্রোডাক্টটার ইউএসএ তে হিউজ ডিমান্ড আছে, এবং ডে বাই ডে এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং এই কিওয়ার্ডটাকে, এবং কিওয়ার্ড কয়েক টাইপের আছে, এর মধ্যে একটা টাইপ হচ্ছে আমরা বলি বাইং কিওয়ার্ড। এই অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য আমাদের কিন্তু মূলত বাইং কিওয়ার্ডের দরকার হয়। এসইও সবগুলোর জন্যই সেম, মানে আপনি এখন যদি বেস্ট গেমিং ল্যাপটপ লিখেন, বিভিন্ন সাইট দেখেন যারা ফার্স্ট পেজে আসবে, আমরা সবাই কিন্তু স্বাভাবিকভাবে তাদের সাইটগুলোতেই কি করব, বেশি যাব, এবং সেখানে যাওয়ার পরে সেখান থেকে ইনফরমেশন নিব। দেখেন তারা হয়তো তাদের উদ্দেশ্য হচ্ছে, দেখেন ওয়ালমার্টে বা কখনো কখনো অ্যামাজনে, এগুলোতে ট্রান্সফার করতেছে অ্যামাজনে। আমরা যাওয়ার সাথে সাথে সেখান থেকে কোনো প্রোডাক্ট কিনলেই পার প্রোডাক্ট সেলের জন্য ওই লোকটা কি পেয়ে যাচ্ছে, এই সাইটের ওনারটা অ্যামাজন থেকে কমিশন পেয়ে যাচ্ছে। ওই যে ক্লিক করলাম, দেখলেন আমি কিন্তু অ্যামাজনে চলে আসলাম, কারণ এইটার মধ্যে কিন্তু তার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। মানে এই যে ব্যক্তি সাইটের ওনার, এই যে pcgamer.com, সেই সাইটের ওনারের কিন্তু একটা ট্র্যাকিং লিঙ্ক বসানো আছে। এই জন্য সে আপ টু 10%, অ্যামাজন আপ টু 10% কমিশন দেয়। কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট সেটাও আছে। অ্যামাজন কমিশন চার্টে যান, অ্যামাজন কমিশন চার্ট বা অ্যামাজন কমিশন রেট 2020 একটু আপডেট করেছে তারা। এখানে গেলে আমরা জেনে নিতে পারবো যে অ্যামাজন কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট কমিশন আমাদের দেয়। মানে পার $100 প্রোডাক্ট সেল হলে আপনি কত পাবেন। পার $100 বলতে আপনি যদি এখন $20 প্রোডাক্ট সেল করেন, $20 ওই পার্সেন্টেজ আকারে যা আসে সেটা পাবেন। $5 প্রোডাক্ট সেল করলে সেটা, আর $5,000 প্রোডাক্ট হইলে সেভাবে। এই যে যেমন দিয়েছে বিভিন্ন, আমরা যদি কিছু ডিভাইস এভাবে দেখি,
বা কিছু ক্যাটাগরি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে কোন ক্যাটাগরিতে অ্যামাজন কত পার্সেন্ট, আপ টু 10% তারা দেয় কমিশন। ওকে, যেমন হেডফোন, বিউটি, মিউজিক, এরপর দেখেন এখানে বিভিন্ন অ্যামাজনের অনেক জিনিস হতে পারে, বা এই যে হ্যান্ডব্যাগ, অ্যাক্সেসরিজ, শুজ, রিং, বিভিন্ন ওয়াচ, এই যে জুয়েলারি, বিভিন্ন টাইপের অপশন আসলে এখানে আছে। এই যে আপনার হচ্ছে কিচেন, অটোমোটিভ, এগুলো তো দেখেন 4.50% দিচ্ছে, মানে 4.5%। সেভাবে আমি যদি আরো অন্যান্য কিওয়ার্ড সার্চ দেই, এক্সাম্পল বেস্ট কফি মেকার, বা বেস্ট এই যে আপনার কর্ডলেস সেলফ প্রোপেল ইলেকট্রিক লোন বা কিছু একটা চলে আসলো, বেস্ট এক্সাম্পল আমি দেখেন কফি মেকার লিখে সার্চ করলাম, এটা লিখে ইউএসএ থেকে প্রতি মাসে অ্যারাউন্ড ৭৪,০০০, বা বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার। আরও এক একজন একটা কফি মেকার কিনতে গেলে এক একজন এক একভাবে সার্চ করে, যার যেটা যেভাবে দরকার। তো এই শুধু বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার লিখে ৫,৪০০ মানুষ শুধু ইউএসএ থেকে প্রতি মাসে সার্চ করে, আরও অন্যান্য কান্ট্রি তো আছেই। তো এই যে এগুলো হচ্ছে কিন্তু বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড কি? বাইং কিওয়ার্ড হচ্ছে কোনো কিছু বাই করার জন্য, মানে কেনার জন্য কোনো টার্গেটেড পিপল যেভাবে সার্চ করে সেটাকেই বাইং কিওয়ার্ড বলা হয়। আবার কিছু আছে ইনফরমেটিভ কিওয়ার্ড। সো বাইং কিওয়ার্ড ডিরেক্ট প্রোডাক্ট সেল করা, অ্যামাজন অ্যাফিলিয়েশন এটার জন্য বেশি কার্যকরী। অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য আমরা হ্যাঁ কিছু ইনফরমেটিভ টপিকসও দেই, বাট বাইং কিওয়ার্ড থেকেই আমাদের মেইনলি ইনকামগুলো জেনারেট হয়। কারণ যারা এভাবে প্রোডাক্ট কিনতে আসে, আমরা এক একজন এক এক নিশ নিয়ে কাজ করি। নিশের কথা শুনতে পারবেন, নিশ হচ্ছে স্পেসিফিক কোন টপিকস নিয়ে আপনি কাজ করতেছেন, সেটাই আপনার নিশ। যেমন কফি মেকার, ব্লেন্ডার, বা মাউন্টেন বাইক, গেমিং ল্যাপটপ বা শুধু গেমিং নিয়ে, সেটা গেমিং ল্যাপটপ বা মাউস, অনেকে আছে শুধু গেমিং মাউস নিয়ে কাজ করে, অনেকেই শুধু গেমিং ডেস্কটপ বা পিসি, অনেকেই আছে শুধু গেমিং ল্যাপটপ। ওকে, এগুলো বাইং কিওয়ার্ড। আবার কিছু কিছু টপিকস আছে, এক্সাম্পল হাউ টু লুজ ওয়েট, বা হাউ টু লুজ বেলি ফ্যাট, হাউ টু লার্ন ইংলিশ। দেখেন হাউ টু লুজ ওয়েট এক্সাম্পল এভাবে সার্চ দিচ্ছে যারা, এই যে 2,01,000 মানুষ, বা এরকম আরও বিভিন্ন কিওয়ার্ড আছে, হাউ টু লুজ ওয়েট ইন 7 days, বা হাউ টু লুজ ওয়েট অ্যাট হোম। দেখেন এক একজন এই টপিকস নিয়ে এক একভাবে সার্চ করতেছে। তার মানে এটার সার্চ ভলিউম আছে, মানে মার্কেটে অনেক ডিমান্ড আছে, অনেকে এটা লিখে যে কতজন মানুষ সার্চ দিচ্ছে। তো এই সমস্ত টপিকসে আমরা যদি যাই, কিছু সাইট দেখি, তারা ম্যাক্সিমাম দেখবেন কি করতেছে, অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতেছে। অ্যাডসেন্স কি? তারা তাদের সাইটে অ্যাডভার্টাইজিং দেখাচ্ছে, বিভিন্ন দেখবেন অ্যাড ট্যাড এগুলো শো করবে। মানে কারণ এই সমস্ত টপিকস লিখে তো আর কেউ কোনো কিছু কিনতে আসবে না। হয়তো যদি এমন হতো যে আপনার এখন হাউ টু কুক ফ্রাইড রাইস, এইটা দেখেন কেউ কিন্তু কিনতে আসবে না, এগুলো শেখার জন্য। তো সেই সমস্ত জায়গায় প্রোডাক্ট ইয়ে করে ওভাবে লাভ নেই, সেই সমস্ত জায়গায় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায়, কারণ গুগল অ্যাডসেন্সে কোনো প্রোডাক্ট কিনতে হয় না, শুধু অ্যাডগুলো দেখলে বা অ্যাডে ক্লিক করলে, এই জন্য এখান থেকে আমরা আর্নিংস পাই। তো এই টাইপের ইনফরমেটিভ টপিকসের জন্য দেখেন গুগল অ্যাডসেন্সগুলো বেটার। এই যে এরকম আমরা গেলে সব জায়গায় সাইটগুলোতে যে অ্যাডভার্টাইজমেন্ট এগুলো দেখতে পারবো। এই যে জাস্ট আমরা যদি এভাবে যাই, এই যে এখানে যেমন এই কিছুক্ষণ আগে আমরা একটা অ্যাড দেখতেছিলাম, এই যে এটা, এই যে অ্যাড বাই গুগল, দেখেন ক্লিয়ার মেনের, এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড। তারা ইনফরমেশন দিচ্ছে, দেখেন 7 দিনে কিভাবে ওয়েট লুজ কমানো যায়, এটার উপরে জাস্ট এখানে গুগল অ্যাডসেন্সের বিভিন্ন অ্যাড। তো অ্যামাজন অ্যাফিলিয়েট করার সময় আমাদেরকে কিভাবে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা সবই জানবো। আমাদেরকে সাইট রেডি করে সেটা মেইনলি র্যাঙ্কিংয়ে নিতে হবে, এবং আমরা অ্যামাজনে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যামাজনের নিচের দিকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন আছে। কেউ আগেই এই সমস্ত অ্যাকাউন্ট খুলে ফেলবেন না, এগুলো সাইট টাইট রেডি করার পরে দেন, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবই শিখবো। এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট নামক একটা অপশন থাকে, সেই জায়গাটাতে গিয়ে এই যে সাইন আপ, দেখেন অ্যামাজন অ্যাসোসিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, সাইন আপ, রিকমেন্ড, আর্ন। মানে আপনি সাইন আপ এদের এখান থেকে অ্যাকাউন্ট করবেন,
অ্যাফিলিয়েট মানে ট্র্যাকিং লিঙ্ক নেবেন, যে লিঙ্কের মাধ্যমে ভিজিটর গেলে অ্যামাজন আপনাকে ট্র্যাক করতে পারবে যে এই ভিজিটরটা আপনার মাধ্যমে নাকি কার মাধ্যমে আসলো। কারণ আপনি যেহেতু প্রোডাক্টের কাছে ওইভাবে সুন্দর করে রিভিউ লিখে রিকমেন্ড করতেছেন, তার মানে আপনার থ্রুতে গিয়ে কেউ পারচেস করলে আপনি আপ টু 10% কমিশন পাবেন। ওকে, যেটা কিনা এসইওর মাধ্যমে আমরা করে থাকি। কেন? কারণ এসইওর মূল কাজই তো কি করা, কোনো একটা ওয়েবসাইটকে কোনো একটা কিওয়ার্ডের ভিত্তিতে র্যাঙ্কিংয়ে নেওয়া। যেমন এক্সাম্পল এখন হতে পারে যে বেস্ট আইফোন চার্জার বা বেস্ট আইফোন 5 এর চার্জার, মানে এরকম হাজার হাজার টপিকস আছে বা লক্ষ লক্ষ টপিকস আছে। এমন হতে পারে যে এক্সাম্পল বেস্ট, আমি এভাবে সার্চ দিচ্ছি, বেস্ট কিচেন নাইফ সেট আন্ডার $100, মানে কেউ একজন লিখে সার্চ করলো যে উনি রান্নাঘরের জন্য নাইফ মানে চাকু কিনতে চাচ্ছে যেগুলোর বাজেট আবার $100 নিচে। দেখেন সেটা লিখেও মানুষ কিন্তু প্রতি মাসে অন অ্যান অ্যাভারেজে 170 জন মানুষ সার্চ করে। এই যে এই সমস্ত সাইটগুলো দেখেন র্যাঙ্কিংয়ে আছে, এবং তারা এভাবে এই যে অ্যামাজন অ্যাফিলিয়েশনের থ্রুতে ভালো আর্নিং করতেছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে তারা হচ্ছে এভাবে রিভিউ করছে, র্যাঙ্কিং আছে, এখান থেকে দেখেন তারা এই সমস্ত জিনিসগুলোকে কি করবে, কন্টেন্ট লিখে সুন্দর করে চেক প্রাইস অন অ্যামাজন, অ্যামাজনে গেলেই সে বুঝে ফেলবে যে এই সাইটের থ্রুতে আমি এসেছি। কারণ ট্র্যাকিং ইউআরএল বসানো আছে, এখান থেকে কোনো কিছু কিনলেই, এটা না কিনে যদি আমি অন্য কোনো কিছু কিনি তাও সেটার উপরের পার্সেন্টেজটা কি করবে, অ্যামাজন ওই সাইটের ওনারকে দিয়ে দিবে, মানে আমাদের সাইট হলে আমরা পাবো। এভাবে যেটা বললাম মেইনলি সেটা হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা চাইলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এভাবে এসইও কে কাজে লাগিয়ে আর্নিং করতে পারি। এবং এছাড়া হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমেও এসইও কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারি, কারণ এখানে মূল রোল প্লে করবে হচ্ছে এসইও, আর বাকিগুলো খুবই সিম্পল কাজ। মানে এক কথায় এভাবে বলি যে আপনি যদি আসলে ল্যাপটপ রিপেয়ারিং করতে জানেন, আপনি চাইলে কি করতে পারবেন, কোনো দোকানে জব করেও ইনকাম করতে পারবেন, কারণ আপনার দায়িত্ব হবে ওই ল্যাপটপ রিপেয়ারিং। আপনি যদি এক্সাম্পল মনে করেন যে না আমি মানুষের দোকানে কাজ করব না, আমি একটা ভালো কর্পোরেটে বা স্যামসাং এই সেই এগুলোতে জয়েন করব, কারণ ওদেরও তো সার্ভিস পয়েন্ট থাকে, আপনি চেষ্টা করলে হ্যাঁ ওখানে জব পেলে ওইখানেও কিন্তু আপনি এই সেম কাজটা করেই আপনি আর্নিং করতেছেন। আবার মনে করলেন যে না আমি স্যামসাং এর কাজ করব না, অন্য কারোর জবও করব না, আমি কি করব নিজেই একটা দোকান দিব, বিজনেস করব, কারণ আমার দক্ষতা আছে ল্যাপটপ রিপেয়ারিং এর উপরে, তো আপনি কিন্তু সেটাও করতে পারবেন। তো এইখানে আসলে বিষয়টা এরকমই যে আপনার এসইওর মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আসে। যেমন এক্সাম্পল আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার বা নিনজা ভার্সেস অস্টার, বা আমার আরও অন্যান্য সাইট আছে, সার্চ দিলে ধরেন আমার সাইটটা গুগলের ফার্স্ট পেজে বা ফার্স্ট পেজের 1-2 নাম্বার, কারণ স্বাভাবিক এই যে টপে আসতেছে মানেই এখানে আমার সাইটে মাস্ট বি মানুষজন যাচ্ছে, এবং সেখান থেকে আমি, কারণ তাদেরকে বলতে হবে না যে আপনি আমার সাইটে আসেন, দেখবেন আপনি আমি আমরা সবাই এই কাজটাই করি যে ফার্স্ট পেজে যে সাইটগুলো পাই সেগুলোতেই ম্যাক্সিমাম আমরা যাই, এবং ফার্স্ট পেজের একদম ফার্স্ট 1 থেকে 3 বা ম্যাক্সিমাম 5 পর্যন্ত যে সাইটগুলো থাকে, টোটাল যতজন ওই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে বা প্রতিদিন সার্চ দেয় তার অ্যাটলিস্ট 60% মানুষ ওই প্রথম 3টা বা 5টা সাইটের মধ্যে যায়। আর যদি নিচের দিকেও ফার্স্ট পেজের শুরুতে আসতে পারি বা থাকি, অ্যাটলিস্ট 20% 30% ভিজিটর আমার সাইটে যাবে, এবং সেখান থেকে যারা যাবে তার অ্যাটলিস্ট 10% কিনলেও আমার অনেক আসলে আর্নিংস হয়ে যাবে, এবং এটা আসলেই হবে। তো আমরা যেটা বললাম যে মেইনলি আমরা যেটা করতে পারি যে এই এসইওটাকে শিখে এভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে আমরা চাইলে অ্যামাজন অ্যাফিলিয়েশন মানে অ্যামাজনের সাথে যুক্ত হয়ে আমরা অ্যামাজনের প্রোডাক্ট রিলেটেড এভাবে সাইট করে র্যাঙ্কিংয়ে নিয়ে আর্নিং করতে পারি। অথবা অ্যামাজন না করতে চাইলে আমরা কি করব, বিভিন্ন ইনফরমেশন দিব, ওই যে ওয়েট লুজ বা জিম বা হেলথ বা ডেন্টাল হেলথ, মানে এরকম হাজার হাজার টপিকস আছে। ধরেন এক্সাম্পল কত টপিকস আছে আসলে বলে শেষ করা যাবে না। শুধু হেলথের মধ্যে আসলে শুধু হেয়ার কেয়ার নিয়ে হতে পারে, স্কিন কেয়ার নিয়ে হতে পারে,
বা পার্সোনাল কেয়ারের মধ্যে মানুষের কেয়ারের সব কিছুই হতে পারে, শুধু প্রেগনেন্সি নিয়ে হতে পারে, কিভাবে বেবি কেয়ার করতে হয় বা ইয়ে করতে হয়, সবগুলো বিষয় নিয়ে এখানে প্রতিটা বিষয় নিয়েই আছে, ট্রাভেলিং নিয়ে আছে, টেকনোলজি নিয়ে হাজার হাজার টপিকস আছে। ওকে, আমি ধরেন সার্চ দিলাম যে বেস্ট বেস্ট জাপানিজ লার্নিং অ্যাপ। দেখেন এখানেও দেখবেন যে অলরেডি কি করতেছে, আপনার যারা এই যে আছে তারা দেখবেন যে গুগল অ্যাডসেন্স দিয়ে আর্নিং করতেছে। কারণ এখানে যারা এসেছে তারা কিন্তু আসলে খুঁজতে এসেছে মেইনলি। দেখবেন যে বিভিন্নভাবে এখানে তারা সাইট ম্যাট রেডি করে এটা লোড নিলেই দেখবেন যে বিভিন্ন কি আসবে, এদিক দিয়ে অ্যাড আসবে। এবং অনেকেই ভাবে যে এইগুলো ভালো, মেবি এই জন্য র্যাঙ্কিং আসছে না। এখানে এসিও করার ফলে আমরা কি করি, ফার্স্ট পেজে নিয়ে আসি। এসিও প্রপারলি না করলে আপনি এটা কখনোই কি করবে না, র্যাঙ্ক করবে না। তো আমরা এগুলো লোড হলে দেখবো যে এই সমস্ত জায়গায় আমরা যাচ্ছি, এদিকে বিভিন্ন অ্যাড ট্যাড এগুলো কি করবে, শো করতে থাকবে। বিভিন্ন আমরা একটু টাইম দিলেই এই যে যেমন এইটা একটা অ্যাড, এরকম আরো অনেক অ্যাড আছে, এই যে এদিকে অ্যাড, অনেক অ্যাড আছে। ওকে, তো যাই হোক এই বিষয়টা আমরা বুঝলাম যে আমাদের হচ্ছে কিওয়ার্ড মূলত বাইং কিওয়ার্ড আছে, দেন ইনফরমেটিভ কিওয়ার্ড আছে। ইনফরমেটিভ কিওয়ার্ড কি, যে সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ করে মানুষ কোনো ইনফরমেশন খুঁজে। ওকে, সো এসইও তে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য আমাদেরকে কিছু বিষয় এখন জানতে হবে, এবং এসইও থ্রুতে তো আমরা একদম অ্যাকচুয়াল ট্রাফিক পাবো, যে যারা কেবলমাত্র আমাদেরকে খুঁজতেছে তারাই আমাদের পর্যন্ত আসবে। তো স্যার এখন একটা কোশ্চেন। জি বলেন। স্যার এই অ্যাফিলিয়েটটা আমরা নিজের জন্যই করব না ক্লায়েন্টেরও কাজ করতে পারবো? বর্তমান ধরেন আমি তো ধরেন আমার সাইট করার মতো বর্তমান টাকা পয়সা নেই, অথবা আমি এখন কাজ করতে পারতেছি না। আচ্ছা, আমি কিন্তু অন্য কাজ করতে পারবো মার্কেট প্লেসে? ওকে, আচ্ছা আমি বলি এই ক্ষেত্রে। দেখেন এসইওর আমরা এখানে মূল বিষয়টা হবে আমাদের এসইও, যে কিভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিতে হয়। তো এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যে মেইনলি ল্যাপটপ রিপেয়ারিং যদি আমরা জানি, আমরা আসলে সবই করতে পারবো। তো এখন যদি আমি এসইও বিষয়টা জানি কিভাবে র্যাঙ্কিং এ নিতে হয়, তাহলে আমি, আপনার কোশ্চেন্স ঠিক আছে ওই জায়গাতে আমি যাব, বাট আমি একটু ব্রড করে আরো ভাস্ট করে আনসারটা দেই, যেন নেক্সট টাইমে এই টাইপের আরো রিলেটেড আনসারগুলো কোশ্চেন্স আসতে পারে, সেগুলোরও যেন আনসার পেয়ে যান। কারণ আমি যখন এসইওর মূল উদ্দেশ্যই কি করা, আমাদের কোনো একটা সাইট একদম শুরু থেকে প্ল্যানিং থেকে স্টার্ট করে আমরা কিভাবে র্যাঙ্কিং এ নিব সেই কাজটা করব। তো এইখানে সেটা হতে পারে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট, হতে পারে গুগল অ্যাডসেন্স, ওই যে ইনফরমেশন দিয়ে দিয়ে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল করা সাইট, হতে পারে কেউ আবার যদি চায় আমি আমার সাইটে ইনফরমেশনও দিব, মানে বিভিন্ন ফুড কিভাবে মেক করতে হয় সেটাও দিব, আবার পাশাপাশি তার মানে সেটা ইনফরমেশন দেওয়া মানে গুগল অ্যাডসেন্স বেটার, কারণ অ্যাডগুলো ডিসপ্লে করাবে। আর বাইং কিওয়ার্ডও বিভিন্ন প্যান ট্যান কেনার জন্য বা বিভিন্ন রাইস কুকার ফ্রাই প্যান এই সেই, তাহলে আমি এটার জন্য অ্যাফিলিয়েট লিঙ্কও বসাবো। ওকে ঠিক আছে, দুইটাই করলেন। সেটাও হতে পারে। আবার এসইওতে কিন্তু এরকম সাইটও হতে পারে যে আপনার বিজনেস ওয়েবসাইট, ধরেন কেউ একজন শুধু এসইও সার্ভিস দিচ্ছে বা গ্রাফিক্স ডিজাইনিং এর সার্ভিস দিচ্ছে, ওয়েব ডিজাইনিং এর সার্ভিস দিচ্ছে, কারণ যে এক্সাম্পল বেস্ট ওয়েব ডিজাইনার ইন ঢাকা বা বেস্ট ওয়েব ডিজাইনার ইন ইউএসএ। ধরেন এক্সাম্পল ইউএসএ কানাডা কেউ একজন লিখলো, এই যে জাস্ট প্রথম দু একটা যে সাইটে অ্যাড লেখা আছে এগুলো অবশ্যই অ্যাড, এই যে এসইওর সবগুলো অর্গানিক অ্যাড, যারা দেয় তাদের তো টাকা দিয়ে র্যাঙ্কিং এ আসে, প্রতিটা এক একটা অ্যাডে ক্লিক করলে দেখেন গুগলকে তাদের $21 প্লাস দিতে হচ্ছে, তাদের বিক্রয় হোক বা না হোক। আর এসইও দিয়ে আমরা এই পরিমাণে ভ্যালু টোটালি ফ্রিতেই পাচ্ছি। তো এদিক থেকে আমরা
যেগুলো দেখতেছি যে দেখেন এই যে এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি তারা সার্ভিস দিচ্ছে, তারা তাদের সার্ভিসটা যেন মানুষ খুঁজে পায় এই জন্য এসইও করে তারা এটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতেছে। তো প্রথম যে কথা আমরা হচ্ছে র্যাঙ্কিং এ নিয়ে আসার প্রসেস, এটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে বা আমাদের কোনো ই কমার্স সাইট হতে পারে যেখান থেকে প্রোডাক্ট সেল করতেছে, বা সার্ভিস সেলিং ওয়েবসাইট হতে পারে। মানে সব টাইপের সাইটের জন্য এসইও করার ফর্মুলা বা সিস্টেম প্রায় একই রকম, এবং এই এক এসইও শিখলে আমরা এই যে কোনো টাইপের সাইট নিয়ে কাজ করতে পারবো। এখন ওনার কোশ্চেন ছিল যে আমি তো শুরুতে আমার নিজের অ্যাফিলিয়েট সাইট তৈরি করব নাকি আমার ক্লায়েন্টের সাইট। হ্যাঁ, আমরা যখন মার্কেট প্লেসে এসইওর কাজ করব তখন তো আর আমার সাইটে কাজ করলে ক্লায়েন্ট আমাকে টাকা দিবে না, ক্লায়েন্টের সাইটে আমাকে কাজ করতে হবে। এখন ক্লায়েন্টের সাইট কি টাইপের সাইট হতে পারে? ক্লায়েন্ট অ্যামাজন অ্যাফিলিয়েশন করে সেই সাইটেও আপনাকে এসইও করাইতে পারে, তার ই কমার্স সাইট হতে পারে সেখানেও আপনাকে কাজ দিতে পারে, অথবা সে গুগল অ্যাডসেন্সে ইনকাম করে সেটা নিয়েও হতে পারে, অথবা তার এক্সিস্টিং কোনো কোম্পানি আছে তার কোম্পানির জন্য সে সাইট রেডি করেছে, এটাও হতে পারে। তার মানে বুঝতেই পারতেছেন যে কি টাইপের সাইট ক্লায়েন্টের হবে আপনি পাওয়ার পরে বা কথা বলার পরেই শিওর হবেন। তো আমার ক্লায়েন্টের যে টাইপের সাইটই হোক না কেন আমি কাজ করার জন্য প্রিপেয়ার থাকবো এই ক্লাসগুলো করার পরে। আচ্ছা, আপনি কি আপনার কোর্সেসটা এখন বুঝতে পেরেছেন নাকি কোনো কনফিউশন থাকলে আবার বলতে পারেন? না না স্যার, ক্লিয়ার। তবে স্যার আমি বলতে চাইছিলাম যে ধরেন স্যার আমি নিজস্ব ভাবে তো এখন করতে পারতেছি না, তো হুম হুম। ক্লায়েন্টের কাজ করে আমি তখন আমার যখন কোনো কিছু হবে তখন আমি নিজস্ব ভাবে মানে নিজস্ব বিজনেস তৈরি করার জন্য নিজস্ব সাইট তৈরি করে আমি নিজস্ব ভাবে ইনকাম করবো, হ্যাঁ, আমি বুঝতে এটা বলতে পারছি, জি। চাইছি। আপনি অবশ্যই এটা করতে পারবেন, কিন্তু ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের, যেমন আমার এই মুহূর্তে ধরেন কয়েকটা ক্লায়েন্টের মধ্যে ২ জন ক্লায়েন্টের তাদের অ্যামাজন অ্যাফিলিয়েশন সাইট সেটাই কাজ করতেছি। আরেকজন ক্লায়েন্ট আছে ধরেন সে প্রোডাক্ট সেল করে। আরেকজন আছে তার কোনো একটা কোম্পানি আছে। মানে একেকজন একেকভাবে হতে পারে। সবার জন্য কাজের সিস্টেম সেম। আর উনি কেন বলল যে উনি পরে সাইট করবে আমি একটু বলি। কারণ একটা সাইট তৈরি করতে গেলে এই যে আমার যে সাইটটা তৈরি করেছি শুরুতে কিন্তু আমাকে ডোমেইন হোস্টিং কিনতে হয়। ডোমেইন হোস্টিং কি? ডোমেইন হচ্ছে আপনার সাইটের নামটা কি হবে, আর হোস্টিং হচ্ছে আপনার সাইটের যত কন্টেন্ট এগুলো কি থাকবে একটা জায়গায় হোস্ট করা থাকবে। এটার দাম খুব বেশি না, এটা সর্বোচ্চ ইয়ারলি আপনাকে ২৫০০, ২০০০ থেকে ৩০০০ টাকা, এক একজন এক এক কোয়ালিটির উপর। নামের কোনো কোয়ালিটি নাই, কিন্তু জায়গা মানে দোকান দিতে যেমন একটা নাম লাগে, নাম রেজিস্ট্রেশন করতে হয় এবং একটা স্পেস লাগে। নাম মূলত তো সবার জন্যই সেম, কিন্তু দোকান আপনি কি বসুন্ধরাতে স্পেসটা নেবেন নাকি ধরেন অন্য কোথাও নেবেন? তো বসুন্ধরাতে নিতে গেলে তো অবশ্যই একটু বেশি, এরকম আর কি। আর যে ওয়েবসাইটের ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে ডোমেন নেমের দাম তো ওই ৫০০-৬০০ টাকা এরকমই। হোস্টিং এর দাম কোয়ালিটির উপর ডিপেন্ড করে বা কত বেশি জায়গা বা স্পেস নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে বাড়ে কমে। তবে এটা ২০০০ থেকে ম্যাক্সিমাম ৩০০০ টাকার মধ্যে হলে অনেক ভালো ডোমেন হোস্টিং ১ বছরের জন্য পাওয়া যায়, এবং এগুলো বছর বছর রিনিউ করতে হয়। আপনি একবার কিনে নিলে সেকেন্ড টাইম আর কেউ নিতে পারবে না, বাট আপনাকে রিনিউ করে করে রাখতে হবে। এই যে যাদের আমাদের সাইট আছে, ইভেন গুগল যে সাইট আছে google.com সার্চ ইঞ্জিন, তাদেরকে ওই ডোমেনটা কি করতে হয়, রিনিউ করে রাখতে হয়। আদারওয়াইজ এটা রিনিউ না করলে অ্যাভেলেবেল হয়ে গেলে আবার যে কেউ প্রথমে কিনে ফেলতে পারবে। ওকে, তো সাইট তৈরি করার জন্য এরকম ২৫০০, ২০০০ থেকে ২৫০০ আসলে টাকা হলে আপনি শুরুর দিকে ডোমেইন হোস্টিং কিনে সাইট কিভাবে তৈরি করতে হয় এটা তো আমরা ক্লাসের মধ্যেই শিখবো। স্টেপ বাই স্টেপ আমরা সবই করতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। আমরা কন্টেন্ট রাইটিং এর উপরেও ক্লাস করব। কন্টেন্ট রাইটিংটা তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কন্টেন্ট রাইটিং বলতে যে আর্টিকেলগুলো আমাদের লিখতে হবে যেগুলো আমি শেখাবো। তো কেউ যদি কারণ অ্যাফিলিয়েট যারা সাইট তৈরি করে বা সাইট নিয়ে যারা ডিরেক্ট সাইট করে আর্নিং করতে চায় তাদের কন্টেন্ট রাইটিংটাতেও একটু বেশি জোর দিতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস করব। কারণ এতক্ষণ বেসিকগুলো বিষয় জানলাম, এখন আমি আপনাদের দিয়ে কিছু কাজ করিয়ে নেই। কারণ আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজ করতে হলে কিছু টুল আমাদেরকে আসলে লাগবে, যে টুলগুলো আপনারা এখন আমার সাথে সাথে কি করে নেবেন, আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। প্রথম যেটা সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড এভরিহোয়ার আছে, কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। ৩ নাম্বার হচ্ছে
আমি একটা একটা করে বোঝাই। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এটা একটা অ্যাডন্স। কিওয়ার্ড এভরিহোয়ার এটা হচ্ছে একটা অ্যাডন্স। এই অ্যাডন্সটা আমাদের ব্রাউজারে অ্যাড করতে হবে। আচ্ছা সরি, এখানে দিলাম কেন? ওকে, তো ফার্স্টে যেটা কিওয়ার্ড এভরিহোয়ার নামক অ্যাডন্স আছে, দেখেন এই যে আমি যদি আমার কম্পিউটারে যাই, এই যে এটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এটা আগে আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যাড করে নিতে হবে আমার অ্যাডন্স হিসেবে। এটা অ্যাড করার জন্য যদি আপনার ক্রোম হয়, গুগল ক্রোম হলে লিখবেন যে জাস্ট ক্রোম ওয়েব স্টোরে চলে যেতে পারেন, বা কিওয়ার্ড এভরিহোয়ার জাস্ট কিওয়ার্ডস এভরিহোয়ার .com-এও চলে যেতে পারেন, বা ডিরেক্ট কিওয়ার্ড এভরিহোয়ার আপনারা লিখেন। ওকে, কিওয়ার্ড এভরিহোয়ার আপনারা লিখেন ইন্টারনেট থেকে। আপনারা কিওয়ার্ড এভরিহোয়ার লিখলেই জাস্ট এই যে chrome.google.com এরকম চলে আসবে। আপনি ডিরেক্ট এইখানে চলে যেতে পারেন। আমার অলরেডি অ্যাড করা আছে জন্য আমাকে রিমুভ দেখাচ্ছে। আপনারা এখান থেকে কি করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। এবং নিচে দেখেন এই যে এখানে এই যে একটা ভিডিও আছে, এই ভিডিওটাকেও আপনারা কি করতে পারেন, অন করতে পারেন। আমি এমনি সাউন্ড অফ করে অন করে দেখাচ্ছি। In this video, এখানে দেখেন অন করলে সে স্টেপ বাই স্টেপ দেখাবে কিভাবে অ্যাড করতে হবে। শুধু এখানে অ্যাড থাকবে, অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখে নিই। দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে এখান থেকে প্রথমে আছে হচ্ছে ইনস্টল ক্রোম অর ফায়ারফক্স। ক্রোম হলে ক্রোমে, ফায়ারফক্স আপনার ব্রাউজারে যদি ফায়ারফক্সে থাকেন ফায়ারফক্স। এরপর এই যে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন, আমার অলরেডি অ্যাড ছিল জন্য রিমুভ দেখাচ্ছিল। আর যাদের অ্যাড নাই এভাবে গেলে এখানে অ্যাড দেখাবে, অ্যাড টু ক্রোম। এরপরে অ্যাড এক্সটেনশন আসলো, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিল। এরপরে এখানে একটা ইমেল দিতে হবে। এই যে এখানে ইওর ইমেল, এখানে বলতেছে ইওর ইমেল। এখানে আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন এবং এই দুটা জায়গায় টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে আপনার একটা মেইল চলে যাবে। মেইলটাকে কি করতে হবে, ওপেন করতে হবে। এই যে ওপেন করলেই একদম প্রথমেই দেখতে পারবেন যে ক্লিক হেয়ার টু গেট ইওর এপিআই কি। এপিআই কি বলতে ওয়ান কাইন্ডস অফ লাইসেন্স কি। এরপর কপি করলেন, কপি করে এই যে এখান থেকে ব্রাউজারের মধ্যে থেকে, যে ব্রাউজার থেকে এভাবে গিয়ে সেটিংসে যেতে হবে। দেখেন উনিও সেটিংসে গিয়েই দেখাবে। আচ্ছা, আমরা আরেকবার দেখি। এখান থেকে কপি করে নিয়ে ব্রাউজারের মধ্যে যেটা আছে সেখানে যাবে, গিয়ে এই যে সেটিংস অপশন, সেটিংসে ক্লিক করবে। এখন সেটিংসে ক্লিক করলো। এরপর এই যে এখানে কোডটা বসিয়ে দিতে হবে, এপিআই কি বসিয়ে দিবেন। এরপর ভ্যালিডেটে ক্লিক করলেই এটা এখন এই যে সাকসেসফুল দেখালো। এভাবে আপনাদেরও সাকসেসফুল হয়ে অ্যাড হয়ে যাবে। ওকে, তো যারা এখনো কিওয়ার্ড এভরিওয়ারটা অ্যাড করেন নাই প্রত্যেকেই ব্রাউজারে অ্যাড করে নেন। কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, কারণ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আগে অ্যাড করিয়ে নিই। সবার হয়ে গেলে বলবেন। কিওয়ার্ড এভরিওয়্যারটা আপনি এভাবে আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন। দ্বিতীয় যে অপশন, এটা নিয়েও বলি। এরপরে আছে হচ্ছে আপনার কিওয়ার্ড এভরিওয়্যারের পরে আছে কিওয়ার্ড সার্ভার। এটা খুবই ইজি, জাস্ট কিওয়ার্ড সার্ভার লিখবেন। এই যে কিওয়ার্ড সার্ভার, এই যে এটা কিওয়ার্ড এভরিওয়্যারের কাজ কি, কিওয়ার্ড এভরিওয়্যার যেটা দিলাম এটার কাজ হচ্ছে এই যে কোনো একটা টপিকস লিখে সার্চ দিলাম আমি যখনই, যে বেস্ট কিচেন নাইফ আন্ডার 100,
তখন এটার সাথে দেখেন আমাকে আরো বিভিন্ন বেস্ট কিচেন সেট আন্ডার 50 বা 15 দেখেন 15 বেস্ট কিচেন নাইফ সেট আন্ডার 200। এই যে বিভিন্নভাবে মানুষ আরো কতভাবে আসলে এই প্রোডাক্টটা খোঁজার জন্য সার্চ করে থাকে। সব কিছুই কি করলো এখানে আমাকে জাস্ট আইডিয়া দিয়ে দিল। আমি আরো বিভিন্ন কিওয়ার্ডের এখান থেকে আইডিয়া পেয়ে গেলাম। দেখেন বিভিন্ন কিওয়ার্ডের আইডিয়া পেয়ে গেলাম। সো এই সমস্ত কিওয়ার্ডগুলো আমরা কি করতে পারবো, নিতে পারবো। এই জন্য সবসময় কিওয়ার্ড এভরিওয়্যার আমাদেরকে কিওয়ার্ডগুলো কি করবে, সাজেশনস দিবে। ওকে, কিওয়ার্ড এভরিওয়্যার আমাদের যে কিওয়ার্ডগুলো একটা সার্চ দিলেই বাকিগুলো আশেপাশে সবগুলো দেখাবে। আর কিওয়ার্ড সার্ফার যেটা, কিওয়ার্ড সার্ফারের কাজ হচ্ছে যে ভলিউমটা দেখানো, যে টপিকস দিয়ে কতজন সার্চ দেয়। কারণ কিওয়ার্ড এভরিওয়্যারটা আগে ফ্রি ছিল, এখন পেইড হয়ে যাওয়ার কারণে তারা নিজেরা সার্চ ভলিউম দেখায় না। এই জন্য সার্চ ভলিউমটা দেখার জন্য আমরা থার্ড পার্টি একজন, যার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার, সে কিওয়ার্ড এভরিওয়্যারের সাথে মিলে কাজ করে, এই জন্য সার্ফারকে আমরা নিয়ে এসেছি। এরপরে হচ্ছে তৃতীয় হচ্ছে মোজবার। বলা হচ্ছে এখানে যে মোজবার অ্যাড অন ইউর ব্রাউজার অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অন moz.com। মানে মোজবারটাও আমরা সেম ভাবে মোজবার অ্যাড করার জন্য আমরা লিখবো যে মোজবার ফর ক্রোম বা মোজবার ফর ফায়ারফক্স। এই যে আমি জাস্ট এখন কি করবো, এখানে ক্লিক করলেই মোজবারটা আমাদেরকে রিমুভ ফর ক্রোম দেখাচ্ছে, কারণ আমাদের অলরেডি অ্যাড আছে। অ্যাড থাকা অবস্থায় তো আমি আরেকটা অ্যাড করতে পারবো না, তাকে রিমুভ করে দেন অ্যাড করতে হবে। সো আপনাদের অবশ্যই এখানে অ্যাড দেখাবে, আমার রিমুভ দেখাচ্ছে কারণ আমার অলরেডি অ্যাড করা আছে। তো প্রথম এই যে মোজবারটা হচ্ছে এই যে এটা, এই যে দেখেন কাজে নিলে ওই যে মোজবার ফর, এই যে কি মোজবার ফর ফ্রম মোজ লেখা আছে। তো এই যে মোজবারটাকে অ্যাড করেছি এবং এখানে আমাদের গিয়ে moz.com এ গিয়ে কি করতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। কিভাবে যাব, moz.com ডিরেক্ট আমরা লিখতে পারি, moz.com দিয়ে আমরা হচ্ছে এদিক থেকে সমস্যা নেই, আমরা ডিরেক্ট সাইন আপে চলে যেতে পারি। আচ্ছা, লগইন এর এদিকে ক্লিক করলাম, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস, ডিসপ্লে নেম, পাসওয়ার্ড, দেন আই এম নট রোবট, এরপর ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এভাবে দিব। এরপর কিছু ইনফরমেশন চাবে, সেগুলো জাস্ট আমরা দিয়ে দিব। এতে কিওয়ার্ড মোজবারটা যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের কম্পিটিশন দেখাবে, যে এই টপিকসটা নিয়ে কাজ করাটা কতটা ইজি বা হার্ড হবে সেই বিষয়গুলো। আচ্ছা, আপনারা হচ্ছে এই তিনটা অ্যাডঅনস আপনাদের পিসিতে আগে সেট করে নেন। তো যাদের হবে আমাকে বলবেন, যাদের হচ্ছে না বা প্রবলেম হবে তারাও আমাকে জানাবেন, কারণ আমাদের কিওয়ার্ড রিসার্চের আগে এই কাজগুলো করে নিতে হবে। আদারওয়াইজ কোনোভাবেই আমরা কিওয়ার্ড রিসার্চের দিকে যেতে পারবো না। তো সবাই কাজগুলো একটু এই অ্যাডভান্সগুলো এগুলো অ্যাড করে নেন। কারো কোথাও প্রবলেম হলে আমাকে জানান। তিনটা জিনিস। মোজের যেটা অ্যাকাউন্ট করব ওটা কি 30 ডেজ এর জন্য নাকি ফ্রি অ্যাকাউন্ট যেটা? আচ্ছা, আমি এটা কপি করে প্রয়োজনে আপনাদের কি করলাম, গ্রুপে দিয়ে দিচ্ছি। সবাই কমপ্লিট করেন। ওকে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে আমাকে একটু জানান।
আর যদি পারেন সেটাও জানাবেন। আচ্ছা, কারো কোনো সাউন্ড নাই, প্রবলেম নাকি পারতেছেন, নাকি আপনারা পরে করে নেবেন আপাতত ভিডিও দেখে? ওকে, কিছু একটা বলতে হবে আর কি। ওকে, নাহলে আমি তো বুঝবো না। ওকে, তো আমরা আবার সামনের দিকে আগাই। ঠিক। আর অ্যামাজনের কমিশন চার্ট এগুলো তো দিয়েছি, সরি এগুলো আমি একটু কেটে দেই। আমরা ওকে কিছু ট্যাব কেটে আবার সামনের দিকে আগাই, কারণ আমাদেরকে যেহেতু এখন কিওয়ার্ড খুঁজতে হবে। কারণ এই ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, এসিএম রাশ একটা সরি একটা টুলস আছে, এটা দিয়ে আসলে কি করা হয়? এসিএম রাশ টুল দিয়েও আপনার হচ্ছে কিওয়ার্ড খোঁজা যায়, ব্যাকলিংক চেক করা যায়, তবে এসিএম রাশটা হচ্ছে টোটালি পেইড টুল, এটা ফ্রি ওভাবে আপনি ইউজ করতে পারবেন না। এসিএম রাশের থেকে আরো বেটার আছে, ওটার নাম হচ্ছে এইচর্যাপস। এগুলো আমি দেখাবো লাস্টের দিকে, আমার যে টুলস গুলো আছে এগুলো দিয়ে এইচর্যাপস বিশেষ করে দেখাবো, কারণ এইচর্যাপস হচ্ছে বেস্ট। এইচর্যাপসে আপনি ট্রায়াল চালাইতে গেলেও 7 দিনের জন্য $7 দিয়ে চালাইতে হয়, আর এটা মান্থলি প্রাইস হচ্ছে $99 এইচর্যাপস। বাট পেইড ফ্রি আসলে কোনো বিষয় না। আপনাকে কাজ শেখার যদি কথা বলেন তাহলে ফ্রি টুল দিয়ে আপনি আসলে কাজ শিখতে পারবেন। পেইড টুল দিয়ে আসলে ওইভাবে বিগিনিং এ আপনারা কাজ শিখতে পারবেন না, কারণ পেইড টুলগুলো আর ফ্রি টুলগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রি টুল দিয়ে মাথা খাটিয়ে খাটিয়ে ম্যানুয়ালি কাজটা করতে হবে, বের করতে হবে। আর পেইড টুল অনেকগুলো জিনিস সার্চ দিলে এক জায়গায় সব ডেটাগুলো বা রিপোর্টগুলো পাবেন, এটা কাজটা অনেক ফাস্টার হয়ে যাবে, মানে ইজি হয়ে যাবে। বাট এটা এমন না যে আপনাকে পেইড টুল অনেক হেল্প করবে, যে আপনাকে বলে দিবে যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করেন, এরকম কিছু না কিন্তু। আচ্ছা, তো আমরা সামনের দিকে পরে আগাই। আচ্ছা, তো যেটা বললাম আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই কাজগুলো আমাদের প্রথম লাগবে। এখন আমি একটু জাস্ট ওভারভিউটাও যদিও দিয়েছি এসইওর, আর একটু বিষয় এটা আমি একটু নিয়ে বলি, যেটা কিনা হচ্ছে আমাদের সিলেবাসটার কথা। সিলেবাসে আমরা একদম ফার্স্টে যে বিষয়গুলো, আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটাই মেইনলি আগে থেকে শুরু হবে। এর আগে যে বিষয়টা আছে সেটা খুবই ইজি জিনিস, যেমন হচ্ছে এক্সাম্পল থিওরি টাইপের। যে প্রথম হচ্ছে যে অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে আমাদের একটু পরিচিত হওয়া, যে অ্যামাজন অ্যাফিলিয়েশন জিনিসটা কি। কারণ অ্যামাজন অ্যাফিলিয়েট বোঝার আগে আমাদের এসইও বুঝতে হবে, যে এসইওতে আমরা কি করে থাকবো। এখন শুধু এতটুকু বুঝলেই চলবে যে আমরা কোনো একটা সার্চ টার্মের ভিত্তিতে আমাদের ওয়েবসাইট, কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট, সেটা হোক আমাদের বা ক্লায়েন্টের, সেটাকে আমরা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবো সার্চ টার্মের ভিত্তিতে। কেন? কারণ আমরা যখন ওই যে বললাম গেমিং ল্যাপটপ কিনতে যাই, বা আমি যখন এক্সাম্পল কোনো মাউন্টেন বাইক কিনবো, বা আমি যখন কোনো এক্সাম্পল ব্লেন্ডার কিনবো বা রাইস কুকার বা কিছু একটা কিনবো, তো তখন আমি যখন সার্চ দিব যে এক্সাম্পল বেস্ট, ধরেন রানিং শুজ বা বেস্ট রানিং শুজ ফর মেন, মানে পুরুষ মানুষের জন্য রানিং শুজ আপনি কেনার জন্য, দেখেন কি পরিমাণে মানুষ এটা সার্চ করে। তো এক্সাম্পল আমরা যখন এভাবে গেলাম কোনো একটা কেনার জন্য, শুধু ইউএসএ থেকে অ্যারাউন্ড 49,500 সার্চ করে, এবং দেখেন সেগুলো তারা দিয়ে আবার কি করতেছে, অ্যামাজন বা এভাবে করে লিঙ্ক আপ করে দিচ্ছে। না, এটা অবশ্য ওদের নিজেদের ই কমার্স সাইট। কিভাবে বুঝলাম? এটা কাউকে রেফার করতেছে না, কারণ তাদের এই যে এই টাইপের সিম্বল থাকা মানেই সেখানে দেখবেন এটার কিন্তু কোনো লিঙ্ক নাই। এখানে কিনতে গেলে
আপনাকে মূলত কি করতে হবে, যে ক্লিক করলে এইখানেই থাকবেন, অ্যাকাউন্ট করে এই এখন কিনতে হবে। এটা ই কমার্স সাইট। আর অ্যামাজন অ্যাফিলিয়েশনে দেখবেন যে ক্লিক করলে কি হচ্ছে, যে আপনাকে রিডিরেক্ট করে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। যেমন এই যে এগুলোতে ক্লিক করলে বা কোথাও এভাবে ক্লিক করলে আমাদেরকে ধরেন কোনো একটা সাইটে নিয়ে চলে যাবে। তো সেগুলো হচ্ছে অ্যামাজন টাইপের। এই যে আবার গুগল অ্যাডসেন্সও তারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতেছে। ওকে, তো জাস্ট আমরা যে বিষয়টা বললাম যে এসইওতে কখনোই কেউ পুরো জিনিসটা লিখে সার্চ করে না। কারো এক্সাম্পল কোনো একটা জিনিস দরকার, উনি যেভাবে লিখে সার্চ করে ওই জিনিসটা খুঁজে পাওয়ার জন্য, সেটাকেই আসলে কিওয়ার্ড বলা হয়, বা নর্মালি টপিকসও বলতে পারেন। যেমন এক্সাম্পল কারো একটা পড়ার টেবিল দরকার, লিখে সার্চ দিল যে ওনার হচ্ছে কি করবে, একটা বেস্ট টেবল ফর ধরেন এক্সাম্পল বেবি রিডস বা রিডিং, মানে আপনি যেভাবে সার্চ দিচ্ছেন এটা হচ্ছে একটা কি কিওয়ার্ড। এবং সেই কিওয়ার্ডের যদি কোনো সার্চ ভলিউম না থাকে তাহলে কিন্তু আসলে কোনো লাভ নাই। সার্চ ভলিউম কি, এক্সাম্পল বেস্ট লিখলাম হান্টিং নাইফ, সেটাও না, বেস্ট হান্টিং বুট হতে পারে, বা বেস্ট হান্টিং নাইফস হতে পারে। দেখেন যে হান্টিং নিয়ে যদি কাজ করি, বেস্ট হান্টিং বুটস ৬৬০০ মানুষ শুধু ইউএসএ থেকে সার্চ করে। তো এইটার কি আছে, ডিমান্ড আছে। মানে সার্চ ভলিউম থাকা মানেই মার্কেটে এটা ডিমান্ড আছে। কারণ এই কথা লিখে শুধু আমি না বা একজন না, এরকম ৬৬০০ মানুষ প্রতি মাসে সার্চ করে, এবং ডে বাই ডে এটা দেখেন বেড়ে যাচ্ছে। তার মানে এটা নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি যদি ফার্স্ট পেজে আসেন, আপনি ধরেন এক্সাম্পল ফার্স্ট পেজে ১, ২ বা ৩ নাম্বারে আসলেন, অ্যাটলিস্ট 60% ভিজিটর আপনার সাইটে যাবে, বা 50%ই ধরেন ৩৩০০ মানুষ, বা ৩০০০ই ধরলাম। ৩০০০ মানুষ যদি এখানে ক্লিক করে এক্সাম্পল এভাবে আপনার সাইটে যায়, আর যেহেতু এটা বাইং কিওয়ার্ড, স্বাভাবিকভাবে অ্যামাজন অ্যাফিলিয়েশন বা অ্যামাজন এই টাইপের কিছুই করবেন। তো এখানে দেখেন যাওয়ার ফলে কি হচ্ছে, আবার কেউ যদি ই কমার্স এই প্রোডাক্ট সেল করতে চায়, তখন তো সে নিজে এখান থেকে পারচেসের অপশন রাখবে। দেখেন এই সমস্ত জায়গায় আমি ক্লিক করলেই আমাকে তারা অ্যামাজনে নিয়ে চলে যাচ্ছে। তো এখন আমি এই জিনিসটা কিনলেই তার একটা ওই যে আপ টু 10% এই ক্যাটাগরিতে হান্টিংয়ে যদি 4 থাকে বা 4.5 থাকে বা 5 থাকে, সেই পার্সেন্টেজটা ওনারা কি পেয়ে যাবে। এই যে এটা কেনার জন্য আমি যে সার্চ করলাম, এটাই হচ্ছে কি একটা কিওয়ার্ড। এবং ওই যে বললাম যে এই টপিকসে সার্চ ভলিউম আছে মানেই এটা ডিমান্ড আছে। ৬৬০০ মানুষ প্রতি মাসে কি করে সার্চ দেয়। তার মানে আমি যদি ফার্স্ট পেজের ২-৩-এ আসতে পারি, অ্যাটলিস্ট ৩০০০ মানুষ কি করবে, আমার সাইটে এই টপিকস লিখে যাবে। এবং যাওয়ার ফলে যেটা হবে, ৩০০০ মানুষই তো আর প্রোডাক্ট কিনবে না অ্যামাজনে গিয়ে। তার থেকে আপনি অ্যাটলিস্ট 10% ধরেন বা 5% ধরেন, 10% হলেও ৩০০০ আপনার সাইটে গেল, সেখান থেকে যদি 10%ও হয়, তাহলে অ্যারাউন্ড কত, ৩০০টার মেবি হয়। দেখেন ৩০০টা প্রোডাক্ট সেল হবে। ৩০০টা প্রোডাক্ট, পার প্রোডাক্ট সেলে যদি আপনি $৫ করেও পান, এবার হিসাব করেন যে একটা কিওয়ার্ডেই আপনি কি পরিমাণে আর্নিং করতেছেন। ওকে, তো এভাবে আবার শুধু অনেক বেশি সার্চ ভলিউম হলেই যে আমরা সেটা নিয়ে কাজ করবো এমন না। আমরা ওই যে মোজবার দিয়ে আমাদের কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করব যে এই টপিকসে যারা আছে তারা কতটা স্ট্রং, মানে অথবা উইক। কারণ আপনার এরা হচ্ছে সবাই, আমি যদি এই কিওয়ার্ডে র্যাঙ্কিংয়ে আসতে চাই, এরা সবাই হচ্ছে আমার কি কম্পিটিটর। মানে এদের সাথে কম্পিটিশন করে এদেরকে পিছে ফেলে আমাকে সামনে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই অ্যানালাইসিস করে নেই যে কোন কিওয়ার্ডগুলোতে ইজিলি র্যাঙ্ক করা যাবে, কোন কিওয়ার্ডগুলোতে আসলে একটু বেশি টাইম লাগবে, বা কোন কিওয়ার্ডগুলো আরও বেশি হার্ড। সেই জিনিসগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে বের করে ফেলতে পারবো। মানে আমরা এমন সমস্ত কিওয়ার্ডগুলো নিব যেগুলো মার্কেটে ডিমান্ড আছে, মানে সার্চ ভলিউম আছে, এবং সেই সাথে কি সেটা লো কম্পিটিশন, মানে ইজিতে র্যাঙ্ক করা যাবে, এমন কিওয়ার্ডগুলো মেইনলি আমরা নিব। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কি টাইপের কিওয়ার্ডগুলো পিক করব? মানে কেউ যদি বিজনেস দিতে যায়, তাহলে কিন্তু সবার আগে উনি কি করে, কি টপিকস নিয়ে কাজ করবে সেটা চিন্তা করে,
যে আমি অনেক জিনিস আছে এর মধ্যে, আমি কি ঘড়ি বিক্রি করব নাকি ল্যাপটপ বিক্রি করব, এইগুলো চিন্তা করে যে এগুলো ভালো লাভ হবে কিনা। এবং এটার সাথে আরো কিছু চিন্তা করতে হয়। যারা বুদ্ধিমান তারা কি করে, মার্কেট রিসার্চ করে যে ওকে ফাইন, আমি মোবাইল ফোন বিক্রি করব, ঠিক আছে, কিন্তু আমার এলাকায় যাদের মোবাইল ফোনের দোকান আছে তাদের সাথে আমি আমার এই ইনভেস্টমেন্ট বা এটাতে পেরে উঠতে পারবো কিনা। কারণ ধরেন বড় বড় শোরুমগুলোই সেখানে আছে, তো আপনি তো তাদের সাথে কম্পিটিশন করে সেই এরিয়া হয়তো ওই জিনিসে টিকতে পারবেন না। অন্য টপিক আছে যেটার হয়তো আপনার এরিয়াতে ওভাবে দোকান নাই, আপনি শুরু করলে অনেক ইজিতেই ভালো জায়গায় উঠতে পারবেন। তো এভাবে করে আমরা কি করে নেই, শুরু থেকেই দেখে নেই বিষয়গুলো, মানে কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি কম্পিটিশন অ্যানালাইসিস করে নেই। ওকে, তো এই বিষয়গুলো, তো এগুলো তো আমরা কিওয়ার্ড এই সমস্ত বিষয় নিয়ে বললাম আমরা। আর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এবং আপনাকে আরও যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আমি কি করতে চাচ্ছি মেইনলি। আমি যদি এখন প্রোডাক্ট সেল করতে চাই তাহলে কিন্তু হাউ টু, ওই যে মেকিং ফ্রাইড রাইস বা এইগুলো নিলে কিন্তু আমার হবে না। আমি যদি এখন রাইস কুকার সেল করতে চাই আমাকে এই টাইপের কিওয়ার্ড নিতে হবে যে বেস্ট রাইস কুকার বা বেস্ট রাইস কুকার আন্ডার $100। ওকে, তো আপনাকে বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, কোন টাইপের টার্গেটেড ভিজিটর আপনার দরকার। ওকে, এরপরে আমরা যদি আরো বিষয়গুলো জানি, দেখেন এখানে যে বিষয় হচ্ছে প্রথম 1 নাম্বার ক্লাসে বলা হচ্ছে ইন্ট্রোডিউসিং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে মাস্ট বি এসইও জানতে হবেই, কারণ এসইও থ্রুতেই তো কি হবে, আপনার ওই টার্গেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন বা সেই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনারটা র্যাঙ্কিংয়ে আসবে। আপনি মাঝখানে শুধু অ্যাফিলিয়েটের জন্য কি করতে হবে, অ্যামাজনে অ্যাকাউন্ট করে লিঙ্কটা এনে বাটনের মধ্যে বসাইতে হবে। এইটাই শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বাড়তি কাজ, এসইওর সাথে অ্যাড করে দেওয়া। ওকে, আবার গুগল অ্যাডসেন্স করলে তখন অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্ক বসালাম না, ধরেন আমরা তখন গুগল অ্যাডসেন্স, মানে দেখেন গুগল অ্যাডসেন্স নামক গুগলের অপশন আছে, সেখানে গিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে তখন কি করে নিতে হয়, এখান থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। এই যে এখান থেকে আমরা যদি দেখি, এই যে আমাদের এই যে এই টাইপের বিভিন্ন ব্যানার অ্যাড আমাদের সাইটে শো করবে এবং আমরা যে টপিকস নিয়ে কাজ করব সেটা কেমন ইনকাম হতে পারে এভরিথিং সবই লেখা আছে। এই যে ক্যালকুলেট করতে পারবো যে আমরা ধরেন আমেরিকাকে টার্গেট করে কাজ করলাম, আমি এখন ধরেন অনলাইন কমিউনিটি, অর্থনীতি বা খেলাধুলা, মানে যে কোনো এক এক টপিকস এক এক টাইপের ইয়ে থাকে, তো আপনি কি নিয়ে কাজ করবেন সেই টপিকস নিয়ে দিলেন বা স্বাস্থ্য দিলেন, এটা নিয়ে কাজ করবেন। আপনার যদি প্রতি মাসে 50,000 ভিজিটর হয় আপনার সাইটে আসে, আপনার ইয়ারলি, হ্যাঁ এটা হচ্ছে বাৎসরিক, মানে ইয়ারলি $10,000 ইনকাম হবে। তার মানে মাস দিয়ে হিসাব করেন, দেখেন আসলে বের হয়ে যাবে যে প্রতি মাসে আপনার কত, হয়তো $400-500 করে ইনকাম হবে। আপনার ভিজিটর যদি আরো বাড়ে, দেখেন আপনার ইনকাম 10,000 থেকে $76,000 হয়ে গেল। কারণ এখানে আমি যদি 1 লাখ ভিজিটর আসে 50,000 পরিবর্তে, দেখেন তখন আপনি ইনকাম কত গুণ হয়ে গেল। তো এগুলো হচ্ছে আপনার ভিজিটরের উপর ডিপেন্ড করবে। তো এইটার জন্য আমাদেরকে এখানে অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভাল নিয়ে ওই কোডগুলো আমাদের সাইটে বসাতে হয়। এটা নিয়ে কেন দেখাচ্ছে, কারণ আমাদের মূল এসইওতে কাজ করতে হবে সাইটটাকে র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য। আমরা যদি সাইটকে র্যাঙ্কিংয়ে নেওয়া শিখি, মানে এসইওটা ভালো করে শিখি, অ্যামাজন অ্যাফিলিয়েশন করেন অথবা আপনি গুগল অ্যাডসেন্স করেন অথবা আপনার ক্লায়েন্টের গুগল অ্যাডসেন্স সাইটে কাজ করে দেন বা তার ই-কমার্স সাইটে, আপনি তখন সবই আসলে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে যেখানে ছিলাম যাই, আমাদের সিলেবাসটাকে আগে এই বিষয়গুলো শেষ করি। তাহলে প্রথম ছিলাম হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যামাজন, হোয়াট ইজ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি, আমরা জানি যে অ্যামাজনের কোনো প্রোডাক্ট সেল করে দিলে আমাদের সাইটের থ্রুতে অ্যাকাউন্ট করে, সেখানে আমাদের সাইটের থ্রুতে যদি গিয়ে অ্যামাজনের কোনো প্রোডাক্ট সেল হয়, পার প্রোডাক্ট সেলে তারা যে একটা পার্সেন্টেজ বা কমিশন দিবে,
সেই সিস্টেমটাকেই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়। ওয়াই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং থাকতে আমরা কেন অ্যামাজন করব? কারণ অন্যান্য আরও অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে যারা পার্সেন্টেজ ধরেন অনেক বেশি দেয়, 20-30% বা 50% পর্যন্ত, বাট সেগুলো অ্যামাজনের মতো এতটা ট্রাস্টেড এবং পপুলার না। অ্যামাজনে প্রতি সেকেন্ডে যদি রিপোর্ট দেখেন তাহলে ইউএসএতে বলা হয় যে এমন কোনো ফ্যামিলি নাই যেখানে অ্যামাজনের অ্যাকাউন্ট নাই, মানে হিউজ সেল হয়। সো এখান থেকে করলে আপনার কনভার্সন রেট অনেক বাড়বে, মানে অন্যান্য জায়গা থেকে করার থেকে ওই ওই জায়গায় যদি 100টা ভিজিটর গিয়ে একজন কিনে, অ্যামাজনে গেলে 5 জন কিনে। ওকে, এরকম আর কি। সেই জন্য অ্যামাজন, এছাড়া অ্যামাজনের কুকিজ পলিসি ভালো, যে অ্যামাজনে যদি আপনার সাইটের থ্রুতে কেউ কোনো একটা প্রোডাক্ট দেখে, পরে যদি সে ডিরেক্ট অ্যামাজন লিখেও যায়, গিয়ে ওই প্রোডাক্টটা পারচেস করে 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনি সেটার কমিশনটা পাবেন। ইভেন এরকম যে এক্সাম্পল, ধরেন কেউ একজন আপনার একটা প্রোডাক্ট দেখতে গিয়ে আপনার সাইটের থ্রুতে সে ধরেন 100টা প্রোডাক্ট কিনলো বা 1000 প্রোডাক্ট কিনলো, আপনি 1000 প্রোডাক্টের জন্যই কমিশন পাবেন। এবং আপনার ধরেন রাইস কুকার দেখতে গিয়ে সে রাইস কুকারের পাশাপাশি বা রাইস কুকার না কিনে ব্লেন্ডার, কফি মেকার কিনলো, এগুলোর জন্য আপনি কমিশন পাবেন। মানে সব দিক থেকে বিবেচনা করে এই জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক বেটার। হাউ ইট ওয়ার্কস, মানে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে, ওই যে বললাম যে আমরা শুরুতে এসইওতে যদি আসি, আমরা যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করব সেটার আমি একটা ব্রিফিং দিচ্ছি। প্রথম আমরা অ্যানালাইসিস করি যে আমরা কি নিশ নিয়ে কাজ করব, মানে কি টপিকস নিয়ে কাজ করব। আমি কি এক্সাম্পল ব্লেন্ডার নিয়ে, নাকি রাইস কুকার নিয়ে, নাকি কিচেনের আইটেম, এবং সেই টপিকসটা মানুষ কিনতে গেলে অ্যামাজনে কিভাবে বা গুগলে কিভাবে সার্চ করে। ধরেন আমি এখন কি করব, মাউন্টেন বাইক সেল করব, কেউ লিখে বেস্ট মাউন্টেন বাইক, কেউ লিখবে মাউন্টেন বাইক আন্ডার $100, কেউ লিখবে মাউন্টেন বাইকের হয়তো ব্র্যান্ড আছে, তাদের বলবো যে হয়তো ফনিক্স ভার্সেস রেঞ্জা, মানে সে কোনটা কিনবে ডিসিশন নিচ্ছে, এক একজন এক একভাবে সার্চ করবে। ওকে, তো এভাবে করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেন কন্টেন্ট লিখতে হবে। এরপরে আমরা সাইটের ডোমেন হোস্টিং নিব, আমরা সাইটটা নিজেরাই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করব, সেট আপ করবো, থিম কাস্টমাইজেশন করব। এরপরে আরও বিভিন্ন কাজ আছে, অন পেজের এসইওর কাজ করব, এরপর ব্যাক লিঙ্কের মানে লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করব। এগুলো করলে আমাদের সাইটটা র্যাঙ্কিংয়ে আসবে, এবং র্যাঙ্কিংয়ে আসা মাত্রই তো আমরা টার্গেটেড ট্রাফিক পাওয়া শুরু করব বা ভিজিটর পাওয়া। কিভাবে? কারণ আমার সাইটটা যদি এখন আমার টার্গেটেড কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফেলে যে বেস্ট পার্সোনাল ব্লেন্ডার বা বেস্ট ব্লেন্ডার, কারণ ওই কথাগুলোতে আমি জানি যে অলরেডি মানুষকে বলতে হবে না, মানুষ প্রতি মাসে এমনিতেই 5000 মানুষ ইউএসএ থেকে এই কথা লিখে সার্চ করে। আমি আর একটা কিওয়ার্ডে র্যাঙ্কিংয়ে গিয়েছি, ওইটা লিখে হয়তো 500 মানুষ প্রতি মাসে ইউএসএ থেকে সার্চ করে, ওয়ার্ল্ড ওয়াইড তো আরও বেশি। আরেকটা কিওয়ার্ড আছে যেটা লিখে হয়তো 50 জন মানুষ মান্থলি সার্চ করে, দেখলেন নিনজা ভার্সেস অস্টার, এটা লিখে 90 জন মানুষ মান্থলি সার্চ করে। তো এই যে কিওয়ার্ডগুলোতে আপনি র্যাঙ্কিংয়ে আসেন, মানুষ সার্চ করে তো সেই সাইটে গিয়ে জানার জন্য, তখন অটোমেটিক্যালি ক্লিক করে টার্গেটেড পিপল, কেন টার্গেটেড, কারণ সে ব্লেন্ডার কিনবে, অথবা সে নিনজা ভার্সেস অস্টার লিখেছে মানে সে কি নিনজা ব্র্যান্ডের কিনবে নাকি অস্টার ব্র্যান্ড, কোনটা বেটার এটা জানার জন্য এসেছে। তো তার মানে সে পোটেনশিয়াল কাস্টমার, সে এসে আপনার থ্রুতে এই যে এই টাইপের ভিজিটর আসলেই তো অটোমেটিক্যালি তারা অ্যামাজনে গিয়ে পারচেস করবে, আমার ইনকাম হবে। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে এটা তো বললাম। কারণ ওই যে বাটনের মধ্যে বা ইমেজের মধ্যে আমরা লিঙ্ক বসিয়ে দিই, আমার লিঙ্ক ট্র্যাকিং লিঙ্ক ধরে গিয়ে কিনলেই অ্যামাজন বুঝে ফেলে। প্রতিদিন বেলা 12টার পরে এটার আপডেট হয় যে আজকে কতগুলো সেল হলো, কত কমিশন পেলেন, প্রোডাক্টগুলো শিপমেন্ট হয়েছে কিনা, এভরিথিং। আমি যদি একটা আমার ইমেজ দিয়ে দেখাই, আমার মেবি ডেস্কটপে একটি স্ক্রিনশট ছিল, অথবা আমি জাস্ট এদিক থেকে একটু দেখাই।
পেটে তো কিছু অপশন বা আমার এখান থেকে দেখানো বাদে আমি গুগল থেকে যদি একটু দেখাই ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড গুলো যে এরকম হবে দেখেন ড্যাশবোর্ড গুলো সব আমি এত বড় আর্নিং না দেখে একটু কম করেই দেখাই, যেগুলোতে কম আছে দেখেন এই যে এর সাইটের থ্রোতে অ্যামাজনে ক্লিক গেছে কতগুলো 36,000, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এই যে এখানে দেখাচ্ছে 36,502 মানে ক্লিকস, মানে আপনার সাইটে অ্যামাজনে কতগুলো ক্লিক করেছে। টোটাল অর্ডার হয়েছে কতগুলো আইটেম 6,122টা, শিপমেন্ট হয়েছে 5,846টা, রিটার্ন অনেক সময় রিটার্ন আসে, রিটার্ন আসলে সেটার উপর আপনি কোনো কমিশন পাবেন না কারণ এটা তো ফাইনালি সেল হয় না। এবং কনভার্সন রেট দেখেন 16.77%, তার মানে 16 পয়েন্ট, মানে পার 100 জন এসে অ্যাভারেজে 16 জন প্লাস কিনে, 16 জনের থেকে একটু বেশি, আমরা 16 জনই ধরলাম। তার মানে তার থ্রুতে অ্যামাজন প্রোডাক্ট সেল করেছে এই যে 14 লক্ষ নাকি 1,42,825 80 সেন্ট তার এই এক মাসে। এই যে দেখেন সে জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 21, 18 মানে এইভাবে আর কি এই টাইমের মধ্যে তার কতগুলো এক মাসের মধ্যে বা এইভাবে সেল হয়েছে সেটা $9,030। ওকে, এইভাবে প্রতিটা সাইটেরই কি থাকে, এইভাবে ড্যাশবোর্ড থাকে। যখন আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এইভাবে একটা ড্যাশবোর্ড হয়ে যাবে। ওকে, তো সেই ড্যাশবোর্ডে এই সমস্ত রিপোর্টগুলো আসবে। যেমন এই সাইটে ধরেন আমি ছোট ছোটগুলোই দেখাচ্ছি যারা ছোট আর্নিং করতেছে, 1364টা ক্লিক করছে অ্যামাজনের থ্রুতে, তার অ্যামাজনে গিয়ে সাইটের থ্রুতে 341টা সেল হয়েছে, 339টা শিপমেন্ট, 15টা রিটার্ন, 25% প্লাস কনভার্সন, তার এই মাসে ইনকাম হয়েছে এক্সাম্পল হচ্ছে ধরেন 362। স্বাভাবিক যত বেশি কিওয়ার্ড নিয়ে তার সাইটে কাজ করবে, র্যাঙ্কিংয়ে যাবে, এখানে আর্নিং কি তত বেশি বাড়তে থাকবে। সো যাই হোক, এটা নিয়ে আমরা বললাম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ারটা অবশ্যই অনেক ভালো। আপনি যদি শুধু র্যাঙ্কিংয়ে নেওয়া জানেন এখান থেকে আপনি হিউজ আর্নিং করতে পারবেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পলিসি এগুলো আমরা আরও সামনে ভালো করে জানবো, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে যে কোন কোন জিনিস কীভাবে করা যাবে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন চার্ট তো কিছুক্ষণ আগে আমি দেখালাম, আপনার গুগলে সার্চ দিতে পারেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন চার্ট 2020, 2020 লিখলে আপডেটটা, আবার 2021 লিখলেও আপডেটটা চলে আসবে। টাইপ অফ অ্যামাজন অ্যাফিলিয়েট, আচ্ছা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রসেসগুলো নিয়ে তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। যেমন আমাদেরকে প্রথম ক্লাসেই আমাদের নিশ সিলেকশন করতে হবে। এখন আমরা নিশ সিলেকশন নিয়ে কথা বলবো, কারণ এসইওর প্রথমেই আমরা যে টপিকস নিয়েই কাজ করি না কেন আমাদের নিশ সিলেকশন করতে হবে। কিওয়ার্ড রিসার্চেরও আগের পর্ব হচ্ছে এটা, তবে এটা খুব বেশি বড় কিছু না, এটা কিওয়ার্ড রিসার্চের সাথেই রিলেটেড। মানে এই যে আমরা কি টপিকস নিয়ে কাজ করব সেই টপিকসটাকে খুঁজে বের করাটাই হচ্ছে নিশ। এখন আপনি কি ব্লেন্ডার নিয়ে কাজ করবেন, নাকি কফি মেকার নিয়ে কাজ করবেন, নাকি হান্টিং নাইফ নিয়ে কাজ করবেন, সেই বিষয়গুলোই হচ্ছে কি আপনার নিশ। যেমন এক্সাম্পল আমি ধরলাম যে আমি শুধু কিচেন নাইফ নিয়ে, বা যদি আইডিয়া না পান, নিশ আইডিয়া না পান, মাথা থেকেই আসবে, অথবা না পেলে এটার জন্য আপনি কি করবেন, ডিরেক্ট অ্যামাজনে চলে যাবেন। অ্যামাজনে চলে যাবেন, অ্যামাজনে গিয়ে বাম পাশে যদি ক্লিক করেন, ক্লিক করলেই এখান থেকে দেখেন শপ বাই ডিপার্টমেন্ট, এখানে সি অল মানে অল ডিপার্টমেন্ট আছে। দেখেন কত ডিপার্টমেন্ট আছে, বেবি আইটেম আছে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, ওমেন ফ্যাশন, মেন্স ফ্যাশন, অনেক জিনিস আছে। এর মধ্যে ধরেন আমরা টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, স্পোর্টস অ্যান্ড আউটডোর, অনেক অপশন। আমরা এর মধ্যে ধরেন টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টে গেলাম,
টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টের মধ্যে দেখেন কিচেন, বাথ ফিক্সিং, মানে বাথরুম বিভিন্ন জিনিস আছে, প্লাম্বিং এর এই সেই কিচেন অ্যান্ড বাথ ফিক্সিং এর মধ্যে যদি যাই দেখেন এখানে কত জিনিস আছে। অনেক জিনিস আছে, যে কোনো একটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। অনেক অনেক জিনিস আছে, যে সাউন্ড বক্স এই সেই, এই যে নাইফ শার্পনার। আমরা যদি নাইফ শার্পনার নিয়ে শুধু কাজ করি তাহলে দেখেন আমি দিলাম সবসময় এগুলোর আগে বেস্ট কথা লিখে দিবেন, কারণ বাইং কিওয়ার্ডের আগে বেস্ট বা লাস্টে রিভিউ এগুলো থাকে, বিশেষ করে বেস্ট নাইফ শার্পনার লিখলাম। এটা দেখেন আমাদের কি করবে, এটার সাথে আরো বিভিন্ন কিওয়ার্ডের সাজেশনস দিচ্ছে এবং এটা ডে বাই ডে সার্চ ভলিউম বাড়তেছে। দেখেন 18,000 প্লাস সার্চ ভলিউম, মানে চাকুগুলো বাসায় ধার করার জন্য। এবং এছাড়া দেখেন বেস্ট নাইফ শার্পনার ইউকে, বা এক্সাম্পল বেস্ট পকেট নাইফ শার্পনার, প্রফেশনাল নাইফ শার্পনার, বিভিন্ন দেশ দিয়েও বেস্ট নাইফ শার্পনিং সিস্টেম। দেখেন এরকম অনেক কিওয়ার্ড আসলে আমাকে এই যে দেখাচ্ছে। বেস্ট নাইফ শার্পনার ফর হান্টিং নাইফস, এই যে নাইফ শার্পনার, নাইফও কিন্তু মানে চাকুও না, শুধু একটা নিয়েই দেখেন কতগুলো আমরা কি কিওয়ার্ড পাচ্ছি। এগুলোর মধ্যে যদি আমরা ঢুকি, এগুলোর মধ্যে আমাকে আরো বেশি দেখেন সাজেশনস দিচ্ছে। তো এদিক থেকে আমরা একটা জিনিস, মানুষ হয়তো একই জিনিস নাইফ শার্পনার খোঁজার জন্য মানুষ হয়তো 5,000 ভাবে সার্চ করতেছে, আমাদের তো 5,000টা এত কিওয়ার্ড দরকার নাই। আমরা এখান থেকে ভালো ভালো যদি 20টা কিওয়ার্ডও খুঁজে বের করে নিয়ে আসতে পারি, অনেক সুন্দর একটা সাইট আমরা রেডি করে ফেলতে পারবো। কারণ এক একটা সাইটে আপনার আমরা যদি যাই ওরকম হয়তো কোনো কোনো সাইটে 20টা 30টা 50টা বা 100টা কিওয়ার্ড বা আর্টিকেল দিলে সেই সাইট থেকে হিউজ আর্নিং করা যায়। তো যাই হোক, আমরা তো এই কিওয়ার্ড রিসার্চের জন্য দেখেন বেস্ট প্রফেশনাল নাইফ শার্পনার, এরকম বিভিন্ন আমরা আরো এটার মধ্যে আসলে আরো বিভিন্ন, এটা যেমন দেখতেছি সার্চগুলো ওভাবে নাই, সো এটাকে নিয়ে এটা আমাদের ঠিক হবে না। আমরা বেস্ট নাইফ শার্পনার বা বেস্ট হান্টিং নাইফ শার্পনার আমরা দিয়ে দেখতে পারি। আর বিভিন্ন যে কিওয়ার্ড আছে, বেস্ট নাইফ শার্পনার ফর পকেট নাইফস। তো এটা তো প্রথম হচ্ছে আমাদের কি করলো। আচ্ছা, কেউ বলতে পারবেন যে এই যে কিওয়ার্ডের যে আইডিয়াগুলো দিচ্ছে এটা কোন টুলটা আমাদেরকে দিচ্ছে? স্যার কিওয়ার্ড এভরিওয়্যার। হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যার। আর এই যে সার্চ ভলিউমটা, এটা কিন্তু মান্থলি, প্রতি মাসে সার্চ ভলিউম কতজন সার্চ করে, তো এটা কে আমাদেরকে দিচ্ছে? কিওয়ার্ড সাফার। কিওয়ার্ড সার্ভার। হ্যাঁ, কিওয়ার্ড সার্ভার আর কিওয়ার্ড এভরিওয়্যার আপনারা কি অ্যাড করে নিতে পারবেন? কেউ বুঝেন নাই এমন কেউ আছেন? স্যার আমার অ্যাড করা আছে। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এমন কেউ আছেন যিনি বুঝতে পারেন নাই কিভাবে অ্যাড করতে হবে? আমি তো অলরেডি দেখাইছি, একটা ভিডিও এখানে দেখিয়ে দিচ্ছি, তারপরেও না পারলে আমাকে জানাবেন, হেল্প করব। এরপরে আমরা আসি হচ্ছে মোজবার, এবং আমার ইউটিউব চ্যানেল যেটা ওয়েব স্পাইডার রাকিব আছে সেটা আপনারা সবাই দেখবেন, এবং ওইখানকার ভিডিওগুলো এসইও রিলেটেড, কিওয়ার্ড রিসার্চ রিলেটেড যা যা আছে দেখতে থাকবেন আমার ক্লাসের আগেই, তাহলে আপনারা একটু অ্যাডভান্স নলেজও পাবেন। তো মোজবার, আমরা দেখেন মোজবারটাকে আগে অ্যাড করে নিব। এই যে জাস্ট কি লিখবো, মোজবার ফর ক্রোম লিখলাম, অ্যাড করে নিলাম। শুধু অ্যাড করে নিলেই হবে না, এরপরে আমরা moz.com-এ গিয়ে আমরা ডিরেক্ট মোজই লিখতে পারি। এই যে moz.com, সেখানে গিয়ে আমরা কি করবো, একটা অ্যাকাউন্টও খুলে নিব। এই যে প্রয়োজনে লগইন এ গেলাম, আমরা তো লগইন করব না অ্যাকাউন্ট না থাকলে, অ্যাকাউন্ট থাকলে লগইন করব, অ্যাকাউন্ট না থাকলে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে এখানে আপনার প্রথম একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর একটা ডিসপ্লে নেম দিবেন। এই মেইল দিয়ে বলতেছে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, হ্যাঁ আমার খোলা আছে, সেই মেইল দিয়ে আর খোলা যাবে না। আপনি ডিসপ্লে নেম যে কোনো কিছু একটা দিবেন, ইউজার নেম একসাথে হবে, স্পেস থাকা যাবে না। একটা পাসওয়ার্ড দিবেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার মিলায় একটা পাসওয়ার্ড দিবেন, এগ্রি দিবেন। এরপর আই এম নট রোবট, এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলেই আপনার মেইলে একটা কি করবে, ভেরিফিকেশন মেইল চলে যাবে। এরপর সেই মেইলে ক্লিক করে ভেরিফাই করে ফেলবেন। দেন নেক্সট টাইমে আপনি কি করতে পারবেন, এই যে মোজবারটা যেটা আছে, কোনো একটা কিওয়ার্ড সার্চ দেওয়ার পরেই দেখেন এখান থেকে যদি আমরা যাই, তাহলে এই যে মোজবারটা আছে এখানে এই যে ডাবল ক্লিক করবে, 1 2 বা একটা ক্লিক করলে অনেক সময় গ্রিন হতে পারে, এই যেভাবে
ব্ল্যাক মানে অফ, এই যে গ্রিন মানে অন, তখন আমরা এখান থেকে কি করে নিব, লগ ইন করে নিব, অথবা ডিরেক্ট আমরা moz.com এ গিয়েও লগ ইন করতে পারি। আচ্ছা একটা মিনিট, আমার ফ্ল্যাটের ইলেকট্রিক্যাল মিস্ত্রি কল দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বিলাল ভাই। হ্যাঁ, এই তো গেছিলাম আর কি, তো ওই দোকান তো আসলে ওই যে আমার পদ্মা টদ্মা করার জন্য ওটা তো বন্ধ, আসলে আমি তো কিনতে পারি নাই। পরে আবার এই যে ক্লাস আছে চলে আসছি আর কি। আমি দেখি আবার কালকে সকালে যদি যাওয়া যায় ওই দিক দিয়ে যাবো না। আমার 7:30 বেজে গেছে, ক্লাসগুলো তো চলে আসছে পরে, দোকান বন্ধ ছিল। আচ্ছা, মানে আমি আরেকটাই গেছিলাম, আমার তো ওই যে ওনারা বলছিল ওই যে কি যেন আপনি এই যে কম্পিউটার সিগন্যালে আছে না একটা, ওটার নামটা কি যেন বলছিল আর কি, দাদা আমি মনে করে বলি, ওইটাতে আমি গেছিলাম, ওনাদের ওইটাতে আমি যাইনি, ওরা বলছিল এখানে যান, এটা ভালো হবে। ওই যে কম্পিউটার আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ওকে, সো আমরা দেখেন এটা লগ ইন করে নিলাম। এখন যদি আমরা কোনো কিওয়ার্ড এভাবে সার্চ করি, তাহলে আমাদের এই যে অটোমেটিক্যালি নিচ দিয়ে একটা বার ওপেন হবে। এটা ওই যে মোজ বারের কারণে হচ্ছে, এবং সেখানে আমাদেরকে একটা পিএ একটা ডিএ দেখাচ্ছে। তো পিএ ডিএ বিষয়টা আমরা বুঝবো। পিএ মানে হচ্ছে পেজ অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি। মানে প্রতিটা সাইটের একটা পেজ অথরিটি, ডোমেন অথরিটি থাকে। পেজ অথরিটি মানে হচ্ছে আপনার একটা সাইটে তো অনেকগুলো পেজ থাকে, কিন্তু ডোমেন একটাই থাকে। ডোমেন বলতে যে মূল নাম, হোম পেজ। আমরা এদিক থেকে কোন একটা সাইটে ধরেন যাচ্ছে, যে এই সাইটে যদি যাই, এই সাইটটায় দেখেন, এই সাইটের এক্সাম্পল পিএ হচ্ছে 32, এই যে ডিএ, ডিএ বলতে ডোমেন, এই যে ডোমেনটুকু। বাট এখানে কিন্তু আর্টিকেল অনেক আছে, এক একটা আর্টিকেলের পেজের অথরিটি এক এক রকম হতে পারে। ওকে, এগুলো বাড়ে মূলত সাইটের এজের উপর ডিপেন্ড করে, তাহলে যে একটা সাইটের কোশ্চেন, কোয়ালিটি কত বেটার। ওকে, এক একটা সাইটের ভিন্ন ভিন্ন পেজের জন্য ভিন্ন ভিন্ন পেজ অথরিটি, ডোমেন অথরিটি থাকে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা যখন সার্চ দিব, স্বাভাবিক মানে যে সাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি যত বেশি, তার মানে সেই সাইটটা তত বেশি কি শক্তিশালী বা স্ট্রং। আর যে সাইটের ডিএপিএ যত বেশি কম, সেটা তত বেশি উইক বা দুর্বল। তো আমরা আমাদের কারণ এই যে যারা এই কিওয়ার্ডটাতে যারা আছে, তারা কিন্তু সবাই আমাদের কম্পিটিটর। কম্পিটিটর মানে তাদেরকে পিছে ফেলেই কিন্তু আমাদের সামনে আগাইতে হবে। তো এইটা দিয়ে আমরা দেখতে পারবো যে তারা কি দুর্বল নাকি অনেক সবল, মানে শক্তিশালী। স্বাভাবিক, তারা যত দুর্বল হবে এটা কিন্তু আমাদের জন্য কি ভালো নাকি খারাপ? তো দুর্বল হলে তো ভালো। হ্যাঁ, তারা স্যার দুর্বল এখানে হওয়া একটা মানে কোশ্চেন আছে। আমাদের জন্য ভালো। জি বলেন। তার মানে স্যার মানে এভারেজে আমরা দেখবো যে আমাদের কম্পিটিটরের মধ্যে অ্যাটলিস্ট 3 জন থাকতে হবে কিওয়ার্ডে, যে ডিএপিএ 30 নিচে, মানে 30-এর নিচে। অ্যাটলিস্ট এক একটা কিওয়ার্ডে 3 জন থাকতে হবে, আদারওয়াইজ ওই কিওয়ার্ডগুলোকে আমরা স্কিপ করব। যেমন এই কিওয়ার্ডটা মনে হচ্ছে অনেক ইজি হবে, কারণ এখানে 3 জন বা তার বেশি মানুষ দেখেন ডিএপিএ 30 নিচে আছে। এইটা একটা, এটাও কম, এটাও কম, দেখেন এটাও কম, 4 জন। আর কিছু কিওয়ার্ডে দেখবেন যে মোটামুটি সবাইকে অনেক স্ট্রং, বা সবার ডিএপি অনেক হাই থাকতে পারে কিছু কিওয়ার্ডে। যেমন এই কিওয়ার্ডটা দেখতেছি একজন, দেখেন এগুলো সবার ডিএপি অনেক বেশি শক্তিশালী, হাই। কারণ এই কিওয়ার্ডটাতে আমরা পরে শুধু এতটুকুই দেখবো না, আরো অনেক আমাদের মেজারমেন্ট আছে, সেগুলোও করব। তবে এটা ওইটার থেকে কি অনেক বেশি হাই। সার্চগুলোও বেশি, ঠিক আছে, কিন্তু সার্চগুলো বেশি হলে তো স্বাভাবিক সেটাতে কম্পিটিশন বেশি থাকেই। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে ইজি কম্পিটিটিভ কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডগুলোতে তুলনামূলক র্যাঙ্ক করাটা অনেক ইজি হবে। হ্যাঁ, কি যেন বলতেছিলেন, এখন বলেন। বলছিলাম স্যার ডিএপিএ যে ভ্যালুটা দেখাচ্ছে 10, 15 বা 30, স্যার এই মানে ভ্যালুটা কিরকম, মানে কিসের উপর নির্ভর করে দেখায়?
আচ্ছা, ডিএপিএ গুলো দেখায় একটা সাইটের, বিশেষ করে আপনার তার অথরিটি, তার ব্যাকলিংকের অথরিটি, অফ পেজে কত শক্তিশালী ব্যাকলিংক করা আছে, এবং সেই সাথে কন্টেন্টগুলোরও কিছু বিষয় আছে। তবে ব্যাকলিংকের অথরিটিটাই বেশি, যে কত ভালো ভালো জায়গায় অফ পেজ এসিও বা ব্যাকলিংক করা আছে। এটার ক্লাস আপনাদের এখনো হয় নাই, সো এটা আসলে এখনও বুঝতে পারবেন না ঠিক মতো যে ব্যাকলিংক কি। জি স্যার। ওকে, ক্লাসগুলো হওয়ার পরে তো আমরা আবারও এগুলো রিভাইজ করব, তখন অনেক ভালো ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনাদের আজকের যে ক্লাসটা হলো, এটার আপনাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই টুলগুলো সেট আপ করে আপনাদের কিছু কিওয়ার্ড আসলে এভাবে খুঁজে বের করা শিখতে হবে। আমি আপনাদেরকে একটা সেই সাথে আরও একটা আমার ইয়ে দিয়ে দিচ্ছি, একটা মিনিট লাইনে থাকেন। কিওয়ার্ড রিসার্চ একটা টেমপ্লেটও আমি আপনাদের এই যে গ্রুপে দিয়ে দিব। আপনারা অনেক বেশি কিছু না, এই যে 3 নাম্বার শিটের মধ্যে দেখবেন এখানে শিট 1, শিট 2, শিট 3 আছে। এখানে শিট 3 এর মধ্যে আছে কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট। আপনারা এই বক্সের মধ্যে প্রথমে কি করবেন, কিছু কিওয়ার্ড খুঁজে বের করবেন। অনেক অপশন আছে, এতগুলোর দরকার নেই, এগুলো যেন আপনারা ফেলে দিবেন এভাবে। এগুলো আমি বিভিন্ন কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করেছিলাম, এবং সেটা সার্চ ভলিউম কত সেটা তো আমরা ওই যে কি দিয়ে দেখতে পারবো, সার্ফার দিয়ে। কিওয়ার্ড সার্ফার দিয়ে অ্যাকচুয়াল কম্পিটিটর এখনই দরকার নেই, আপনারা শুধুমাত্র কিওয়ার্ড এবং সার্চ ভলিউম খুঁজে বের করবেন, যেগুলোর ডিএপিএ অ্যাটলিস্ট 3 জন বা তার বেশি মানুষের 30 নিচে আছে। ওকে, এতটুকু কাজ তো আপনারা করতে পারবেন মেবি, যে কোনো একটা নিশ, জি স্যার। জি কোনো একটা নিশ বা টপিকস যেটাই বলি না কেন, কোনো একটা নিশের উপরে আপনারা কিছু কিওয়ার্ড খুঁজে বের করবেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। যে কোনো একটা নিশের উপরে, নিশ জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? নিশ হচ্ছে মৌলিক বিষয়, যেটা কি আর ভাঙা যায় না। দেখেন কিচেন আইটেমের মধ্যে বা অ্যামাজনে গেলাম আমরা, সেখানে ধরেন অনেক ডিপার্টমেন্ট বা ক্যাটাগরি আছে। আমরা যদি আরো ব্যাকে আসি, এই যে অল ডিপার্টমেন্টে যদি যাই, এখানে দেখেন অনেক অপশন আছে। এর মধ্যে হোম অ্যান্ড কিচেন, হোম অ্যান্ড কিচেনের মধ্যে, বা আমরা যদি ব্যাকে আসি আরও অনেক অপশন আছে। ধরেন এখান থেকে পেট সাপ্লিমেন্ট, টয়েজ অ্যান্ড গেম, কোনটায় যাওয়া যায়, যে কোনো একটা, অটোমোটিভেও যেতে পারি, মানে কোনো একটা গিয়ে আমি বোঝাচ্ছি আর কি। দেখেন স্পোর্টস অ্যান্ড আউটডোর, স্পোর্টস অ্যান্ড আউটডোরের মধ্যে আমি স্পোর্টস অ্যান্ড ফিটনেসে গেলাম, সেখানে ধরেন এক্সাম্পল সুইমিং বা গল্ফ, গল্ফের মধ্যে শুধু গল্ফ খেলার জিনিসপত্র, এই যে দেখেন গল্ফ ক্লাব, পার্স, কার্ট, বিভিন্ন গল্ফের জন্য জুতা, এই সেই ফুটওয়্যার, ক্লোদিং, মানে এই যে শুধু গল্ফ হচ্ছে কি একটা নিশ। মানে দেখেন অনেক হাজার হাজার খেলার মধ্যে একটা নির্দিষ্ট খেলার আইটেম, সেটা হচ্ছে নিশ, সেটা কি আর ভাঙা যায় না। ওকে, তো এটা হচ্ছে আসলে সেই নিশ। ওকে, সো নিশ রিসার্চ করতে হয়, বা প্রোডাক্ট রিসার্চ, নিশ সিলেকশন, নিশ ফাইনালাইজেশন, মানে যে নিশে আমরা ভালো কিওয়ার্ড পাবো সেই নিশটাকেই তো আমরা ফাইনাল করি। আর যে টপিক্সে এমন এমন টপিক্স আছে যেগুলোতে ভালো কিওয়ার্ড পাওয়া যায় না, অনেক শক্তিশালী, তখন আমরা সেই নিশটাকে চেঞ্জ করে গল্ফ বাদ দিয়ে ধরেন আবার সুইমিংয়ে গেলাম। এভাবে যতগুলোতে যেটায় গিয়ে আমরা ভালো কিওয়ার্ড পাই সেটাকেই আমরা কি করব, ফাইনাল করি। তো আজকে আমাদের মূলত বেসিক, এটা তো এমনিতেই জানেন, আর একটু বললাম আমরা নিশ সিলেকশন নিয়ে আজকে একটু কথা বললাম। আর কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুলগুলো আমাদের অ্যাড করতে হয়, সেই বেসিক 3টা টুল, কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড সার্ফার, মোজবার, এবং moz.com-এ গিয়ে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা, এগুলো আমরা দেখলাম। আপনারা এই কাজটা কমপ্লিট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে কিওয়ার্ড রিসার্চের, এই যে ওয়েব স্পাইডার রাকিব, এখান থেকে এগুলো আপনারা একটু দেখেন। এই যে ওয়েব স্পাইডার রাকিব, এখানে গিয়ে কিওয়ার্ড রিসার্চ লেখা আছে যে ভিডিওগুলো নিচ থেকে, সেগুলো আপনারা একটু দেখতে থাকেন। ওকে, তাহলে আপনাদের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হতে থাকবে আর কি। আর আমি তো আপনাদের ক্লাসের ভিডিও দিয়েই দিব। তো আজকে আসলে এই পর্যন্তই রাখতে চাচ্ছিলাম। স্যার, কিওয়ার্ড রিসার্চের একটু টেমপ্লেটটা যদি দিয়ে দিতেন হ্যাঁ, আমার জন্য টেমপ্লেটটা ভালো আমি হতো। আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, লাইভে আপ করে গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে যে অ্যাসাইনমেন্টটা দিলাম এটা কিন্তু নেক্সট ডেতে প্রত্যেককেই দেখাতে হবে। অবশ্যই স্যার। ওকে, খুব ছোট কাজ দিলাম, শুধু কিওয়ার্ড
এবং কি করবেন সেটা সার্চ ভলিউম, এবং বলেছি যে সেই সমস্ত কিওয়ার্ড দেখাবেন যে কিওয়ার্ডগুলো, এবং সব থেকে ভালো হয় কোনো একটা নির্দিষ্ট নিশ নিয়ে, একবার এক নিশ নিয়ে এক একটা কিওয়ার্ড দিলে হবে না, কোনো একটা নিশ নিয়ে চেষ্টা করবেন দিতে, এবং যেগুলোর ডিএপিএ 30 নিচে, মানে 3 জন বা তার অধিক মানুষের আছে, এই টাইপের কিওয়ার্ড। স্যার আমি একটা কথা বলতে চাই। জি বলেন। সবার উদ্দেশ্যে স্যার, আমাদের একটা সবাই মিলে একটা মেসেঞ্জার গ্রুপ থাকলে মানে ভালো হতো। হ্যাঁ আপনারা আর তাহলে কি সমস্যা সবাই সবাই মিলে ডিসকাশন করতে পারে। জি, এটা আপনারা নিজেরা করে সবাইকে একটু অ্যাড করে নিতে পারেন। আমার অবশ্য অনেক সময় একটু প্রবলেম হয় কি, কারণ অনেকেই ওই যে মেসেঞ্জিং এ বারবার হইলে, ওই যে আমি অনেক সময় ক্লাস নেই, তো একটু নয়েজ আসলে অনেকেই স্টুডেন্টরা হয়তো একটু বিরক্ত হয়। আপনারা ইয়ে করে আপনারা সবাই মিলে যদি কমিউনিকেশন করেন সমস্যা নেই, আমাকে চাইলে add রাখতেও পারেন, না রাখলে আরো ভালো হয়। আমি ফেসবুক গ্রুপে আমাকে যে কোনো কিছু জানাইতে পারেন, বা ফোন কলও যে আমাদের শাফি ভাই বা অনেকেই তো আছে তাদের মাধ্যমে জানাতে পারেন। আচ্ছা স্যার, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম, এই যে মোস্টটা ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে কিভাবে সেটআপটা করা যায়, এটা আমি সেটআপটা ঠিক করতে পারলাম না। আচ্ছা মোস্টটা অ্যাকাউন্ট ওপেন করেছি, গুগল থেকে ভেরিফাই করেছি, কিন্তু ব্রাউজারের যে লোগো, যেটা আপনার এখানে যে মোজের যে লোগোটা এসেছে, মানে একটা এই লোগোটা আমি নিয়ে আসতে পারছি না। আচ্ছা ওকে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট লাইনে থাকেন। আচ্ছা তাহলে কোনটাতে প্রবলেম হয়েছে আপনার? হ্যালো, হ্যাঁ জি স্যার, মোজের লোগোটা স্যার আমি নিয়ে আসতে পারছি না ব্রাউজারে। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? অবশ্যই। স্যার আমাদের অনলাইন এবং ফিজিক্যাল মিলে কতজন স্টুডেন্ট? বেশি আসলে এক্সাক্ট হিসাবটা নাই, তবে অনেকেই আসলে মোটামুটি আছে। স্যার যারা ফিজিক্যালি তাদেরকেও কি আমরা মেসেঞ্জারে অ্যাড করতে পারি না? তারা হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাড করতে পারেন সবাইকে। আর গ্রুপে তো সবাই আছে, গ্রুপে যারা আছে ফিজিক্যালি, যারা অনলাইনে বোথ, সবাইকেই অ্যাড করতে পারেন। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। জি আর একটু কথা বলবো, কিছু মনে করবেন না। না না, শিওর শিওর। জি আমি তো ওই যে আয়াতুল্লাহ কুমিনে বলতেছি। হ্যাঁ হ্যাঁ জি, আমি তো মিরপুরে অফিস করে আপনার ক্লাস করি। এখন আমি আজকে ইনফরমেশনটা আমি এমন সময় পেয়েছি, অফিসে যাই বসে তারপরে ইনফরমেশন পেয়েছি যে আজকে অনলাইনে ক্লাস হবে, যেটা আমার অফিসের লোকগুলো তো ইনফর্ম করতে পারতো মিনিমাম 2 ঘন্টা আগে। একটা ক্লাস অনলাইনে হোক বা বুঝতে পারছি, এটাই মিনিমাম আমি 2 এটা একটু ঘন্টা আগে বলি। হ্যাঁ আপনি তখন জয়েন করছিলেন না, ওই যে একটু শাফি ভাই বলছে আর কি, আসলে এটা মিসিং হয়ে গেছে কি, আমি আসলে জানাইছি, বাট ওনার হয়তো জানাইতে গিয়ে 2-1 জনকে মিস করে ফেলছে, এর মধ্যে আপনি একজন। এবং আজকের দিনটা ওই যে আমার টায়ার্ড কেনা ছিল, এই জন্য ভাবছিলাম যে আজকে এটা আসলে বড় একটা মিস্টেক, যে হয়তো সবাইকে জানাতে পারে নাই। তবে যাই হোক, আজকে বিষয়টা একটু অন্যভাবে দেখেন, গত দিনটা এবং কোনো সমস্যা নাই। তারপর স্যার বলি, ওনারা ফোনটা যখন দেয়, ঠিক আমি হয়তো যখন ক্লাসে বসে থাকি, মানে যে কয়টা ক্লাস হয়েছে 2 দিন আমি ক্লাসে বসে আছি, উনি তখন আমাকে ফোন দেয় যে আপনি ক্লাসে আসতেছেন বা ঠিক না। হ্যাঁ এটা আসলে অ্যাটলিস্ট আমি আসলে আমার জায়গা থেকে সকালের দিকে আসলে জানাই দিছি, এবং আমি মনে হয় 3টার দিকে লিঙ্কিং আসলে, যাই হোক একটু ওটা মিস হয়ে গেছে ওনাদের। আমি দেখি নেক্সট ডে থেকে ইয়ে করলে এই জিনিসটা আমি আর একটু, কারণ আজকে মেবি আপনি আমাদের গ্রুপে দিয়ে রাখবেন, গ্রুপে দিলে আমাদের জন্য ভালো হবে। আমরা ওকে, তাহলে আমি গ্রুপেও, হ্যাঁ গ্রুপেও পাশাপাশি এই জিনিসটা হয়তো দিব। আমি ভাবছি যেহেতু কল টল দিবে, আর আসলে গ্রুপে তো অনেকেই নাও বুঝতে পারে মেসেজ লিখলে, এই জন্য আর কি হয়ে ওঠে নাই। তো যাই হোক, আজকের দিনটা একটু হ্যাঁ এভাবেই করেন। আর যারা আজকের জন্য লুজার, সমস্যা নেই, নেক্সট ডের জন্য আমি এটা সাপোর্ট আবার আপনাদের দিব। আর আজকের ভিডিওটা দেখে নিন, আজকে আমি যে ভিডিও দিলাম, ঠিক আছে। নেক্সট ডে থেকে অবশ্যই এই জিনিসটা করবে, আমিও একটু বলে দেবো একটু ভালোভাবে যে যেন ইয়ে করে। এবং নেক্সট ডে থেকে যারা হ্যাঁ অফিসে আসেন, অফিসেই ক্লাস হবে। আমি ওই যে আজকে আমার মোটামুটি কাজ, মেইন কাজটা শেষ। ওই যে ফ্লোরের টাইলস কেনার জন্য আজকে বাসায় ছিলাম, ওই জন্য চাই নাই যে ক্লাসটা মিস করি, বাট আসলে মিসিংটা হয়ে গেছে একটু অফিস থেকে। সমস্যা থাকতেই পারে, সেটা আমরা একটু আগে থেকে জানলে সুবিধা হয় আর কি। জি আপনি যেটা বলছেন এটা অবশ্যই আসলে মেবি হচ্ছে এটা কেন হলো আমি বুঝলাম না বিষয়টা। আচ্ছা যাই হোক, আচ্ছা আপনি কি ওই যে সাজ্জাদুর মিলন ভাই, মিল্টন ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনার? কিভাবে শেয়ার করবো?
স্ক্রিন মানে শেয়ার করার জন্য প্রিন্ট স্কেপটা নিয়েছি পেজ মানে আপনি দেখেন মাঝখানে একটা ডায়লগ বক্স আছে, ওইখানে ক্লিক করেন, ডান পাশে প্রথমে প্রেজেন্ট নাও অপশন আছে, জি জি সেখান থেকে আপনি জাস্ট গিয়ে ইয়েতে ক্লিক করেন, দেখেন হচ্ছে মাঝখানে একটা ডায়লগ বক্স আছে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, আমি এখন একটু যেহেতু ক্লাস অলমোস্ট শেষ, লিভ নিতে চাচ্ছিলাম, আপনি আমাকে ফেসবুকে একটু নক দিতে পারেন কিছুক্ষণ পরে, হয়তো ঘন্টাখানেক পরে যদি আপনি থাকেন, আমি তাহলে আচ্ছা আপনাকে পার্সোনালি ওইটা দেখাই দেবো, বা যাদের যাদের আছে আপনারা আমাকে বা গ্রুপে একটা পোস্ট দেন, আমি আপনাদেরকে লিংক দিব গুগল মিটের। জি ঠিক আছে, ওকে, আমি সেটাই ফ্রি মনে হয়ে হয় নেই, আমি দেন আপনাদেরকে যাদের এই জিনিসগুলো প্রবলেম আছে, আপনারা প্রথম ভিডিওটা দেখে এটা করেন, তারপরেও প্রবলেম হলে আমি এগুলো সলভ করে দিব, সমস্যা নেই। জি, জি আমি ঠিক আপাতত আছে। আপনারটা সেভ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।